আচ্ছা, রেকর্ডটা স্টার্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে এখন হচ্ছে আমরা আচ্ছা, এখন হচ্ছে টি শার্টের যে প্যারেন্টটা আছে, আমরা গত ক্লাসে করছিলাম টি শার্টের এই প্যারেন্টটা, তো এই প্যারেন্টটা আমি অর্ধেক অবস্থায় রাইখে দিছি। কখনো আপনারা অর্ধেক অবস্থায় রাখবেন না, হয়তো বা আমাদের ডেমো ক্লাস বা ট্রেনিং ক্লাস দেখে আমরা জাস্ট অর্ধেক অবস্থায় রাখছি। যে কোনো প্যারেন্ট চেষ্টা করবেন এক বছরতে করার জন্য, কারণ এক বছরতে করলে যে জিনিসটা মানে ফ্রেশ হয়, অথবা দুইবারে করাতে এই জিনিসটা কাজ হয় না বা ওইভাবে ফ্রেশ হয় না। আচ্ছা, এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমার প্যারেন্টটা এই পর্যন্ত আছে। তো এটাকে আমরা কি করব, একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে আমি ডিসপ্লেতে যাই, টাইটেল ব্লকটা অন করলাম। টাইটেল ব্লক অন করার পরে গ্রেডিংটা শো করতে হবে। গ্রেডিংটা শো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই F12, কিবোর্ডের F12 বা এখানে ডিসপ্লেতে মনে আছে অল সাইজ, এটার মধ্যে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করে তারপর হচ্ছে অল সাইজে ক্লিক করে F9-এ প্রেস করবো। তাহলে দেখেন এখানে কিন্তু এই যে এক্সেল সাইজটার মতো কালার হয়ে গেছে, যেই কালারটা অরেঞ্জ কালারের মধ্যে দেখতে লাগে। তো এই কালারটা যখন হয়ে হয়ে যাবে, আমরা কি করব, দুইভাবে গ্রেডিং করা যায়। একটা হচ্ছে এই বক্সের মধ্যে, মানে এটা হলো ব্লক গ্রেডিং বলে। আর একটা হচ্ছে আমাদের পিসের মধ্যে গ্রেডিং করা। তো পিসে গ্রেডিং করা আর হচ্ছে ব্লকে গ্রেডিং করা একই কথা, কিন্তু যারা এক্সপার্ট তারা অবশ্যই পিসে গ্রেডিং করে তাদের এক্সপার্টের মাধ্যমে। তো আমরা আপনাদের শুরু থেকে এক্সপার্টরা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তো আমরা এটা কি করব, মেরি করব, মানে একটা পিসের উপরে আরেকটা পিস বসাবো। F8-এ প্রেস করলাম, তারপর হচ্ছে মেরি। এই যেখানে মেরি করা মানে কি, একটার উপরে একটা সংযোগ করা, মানে একটার উপরে ফালানো বা একটার উপরে লেয়ার দেওয়া, সেটা হচ্ছে মেরি করা বলে। তো এটাকে আমরা মেরি করে নিলাম। মেরি করে নেওয়ার পর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আবার F12, F9 প্রেস করার পর দেখেন আবার বাদামি হয়ে গেছে। তো এখন এখন হচ্ছে আমরা গ্রেডিং করব। তো আমাদের এমনিতে ভাই কথা বলেন না আপনারা, সবাই মিউট করেন, আমি এই মিউট। কারণে এফ না, এই আমরা শোল্ডারের গ্রেডিংটা করবো। এখানে শোল্ডারের গ্রেডিংটা কতটুকু আছে, ধরেন 42, 44 হাত, তাহলে একটা থেকে একটা বড় সাইজ কত হইলো, মানে এই গ্রেডিংটা কি, গ্রেডিংটা আমি একটু সংক্ষেপে বলি। সাপোজ মনে করেন আমার যে শার্টটা আছে সেই শার্টটা আমার ছোট ভাইও পরবে, একই স্টাইলিং। সাপোজ একটা ড্রেস আমার ছোট ভাইও পরবে, আমার বড় ভাইও পরবে, একই স্টাইলিং, মানে স্টাইলিংটা সেম, মানে স্টাইলিং একটাই। হয়তো আমার থেকে একটু স্লিম, আমার থেকে একটু ফ্যাট, এরকম করে কিন্তু আমরা গ্রেডিং করি, সাইজ গ্রেডিং বলে। ঠিক আছে, তো আমরা সব অনেকে এটাকে বলি সাইজ গ্রেডিং বা আমরা গ্রেডিং বলি। কারণ কি অনেক সময় দেখবেন কি, মানে আপনার বয়স এবং কি আরেকজনের বয়স সেম, কিন্তু কি তার সে একটু মানে চিকন আর আপনি একটু মোটা, এক্সাম্পল। তো এখানের ক্ষেত্রে কি হয়, তা আপনি দোকানে যা বলেন না আমাকে এক্সেল সাইজটা দেন, বা আপনি দোকানে গিয়ে একটা ট্রাই করেন না যে আমার জিনিসটা ফিটিং হয়েছে কিনা। তো এরকম সাইজ গ্রেডিং করতে হয়। তো এটার থেকে আমরা শোল্ডারের প্রথম গ্রেডিংটা করব। এটা হচ্ছে 42 আর এটা 44 হাত, তার মানে কত, আমার 2.5 cm ডিফারেন্স আছে। তো এখান থেকে এটাও 2.5 cm, এটাও 2.5 cm, মানে সবগুলো গ্রেডিং কিন্তু 2.5 cm আছে। তার মানে 2.5 cm যদি থাকে, তাহলে আমরা হাফে গ্রেডিং করব। ঠিক আছে, ওই যে আমরা যখন প্যারানটা করছিলাম আমরা হাফে কাজ করছিলাম, পরে আবার ফ্লিপ করে মানে ডাবল করে দিছিলাম। তো গ্রেডিং এর ক্ষেত্রে আমরা হাফে করব, পরে ডাবল করে দিব। তো 2.5 cm এর অর্ধেক কত, 1.25। তো আমরা কি করব, F6-এ চলে যাবো। F6-এ ক্লিক করে এই যে F6 এ ক্লিক করলাম, এই যে এখানে যে F6 আছে, এই F6 বাটনটা প্রেস করলাম। প্রেস করার পর আমাদের দ্বিতীয় প্রেস করতে হবে হচ্ছে এটা। এটা হলো 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা F6-এর থেকে মানে এর এখানে কন্ট্রোল বাটনটা প্রেস করবো। আর এটা ডান সাইডে দেন, প্রত্যেকটা বাটনের ডান সাইডে কিন্তু শর্টকাট কি আছে। এই যে অ্যারোটা কি, অ্যারোটা হলো কন্ট্রোল। আমরা আগেও শেয়ার করছিলাম যে এটাকে কন্ট্রোল বলো। যদি আমরা Ctrl+G দিই তাহলে কিন্তু এই বাটনটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি সাপোজ মনে করেন একটা অন্য একটা বাটনে ক্লিক করা আছে, আমি F G প্রেস করলাম, তাহলে কিন্তু Ctrl+G। তো Ctrl+G প্রেস করতে কি হলো, আবার কন্ট্রোলে চলে গেল। তো আমরা এই শর্টকাট কি গুলো সবাই একটু প্র্যাকটিস করব। কারণ কি,
যত শর্টকাট কি নিয়ে আপনি কাজ করবেন তত আপনার কাজের গতি বাড়বে। কারণ গতি যখন বাড়বে, সাপোজ মনে করেন একজন একটা প্যারেন্ট করলো 1 ঘন্টায়, সেই প্যারেন্টটা আপনি 45 মিনিটে করে দিলেন, কারণ শর্টকাট কি জানেন, ফাংশন জানেন। তো এই ফাংশনগুলো আপনাদের শর্টকাট কিগুলো জানতে হবে। আমি এখন কি হয়েছে, কোনো ফাংশন আছে না, আমি খুঁজি, কিন্তু ফাংশনটা খুঁজে পাই না। কিন্তু কি, আমাকে যদি কেউ বলে যে এই ফাংশনটা মানে শর্টকাট কি কি, তা আমি এটা মুখস্থ বিদ্যা বলে দিতে পারি, বা হাত এরকম হয়ে গেছে যাতে আমার ওই ফাংশনটা খুঁজতে হয় না। আমি কম্পিউটারে কাজ করতেছি, আমার হাত কাজ করতেছে, মানে হাতেই আমার ফাংশনটা তৈরি করে দিতেছে। তো এরকম আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো RICM, তো আমি এখানে কন্ট্রোলে প্রেস করে আমি এই পয়েন্টটাতে প্রেস করলাম, তো দেখেন এখানে কিন্তু দুইটা মেজারমেন্ট, এই যে এই দুইটা অংশ আসবে। একটা তো হচ্ছে DDL-X, আর একটা হচ্ছে DDL-Y। এই দুইটা অংশ যখন আসবে, তখন কি, আমরা তো এক্স তো শেয়ার করছিলাম, এক্স হচ্ছে এইভাবে, ঠিক আছে, মানে হরিজেন্টাল, আর ওয়াই মানে এইভাবে, ঠিক আছে, খাড়া, আর এটা হচ্ছে আড়া, মানে এইভাবে ধরবেন। মনে করেন আমার হাতটা কি এখন, আমার বডি শেপটা কি এক্স হিসাবে আছে না, আর আমি যদি এইভাবে ধরি তাহলে আমার হাত যদি দুইটা এরকম হয় তাহলে ওয়াই শেপ আছে না। এটা একটা এক্সাম্পল হিসাবে ধরে নেবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এক্স এর ঘরে গিয়ে আমরা 1.25 এটা দিব। তাহলে দিলে কি হলো, দিয়ে আমরা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে দেখেন এখানে কিন্তু একটা গ্রেডিং আসছে, ঠিক আছে, এখানে দেখেন আপনার একটা গ্রেডিং আসছে। তো এই গ্রেডিংটা যখন আসবে তখন বুঝবেন যে এই যে দেখেন আমার এই সাইজটা এখানে হলুদ মানে ইউলো কালারটা দেখতেছেন, এই ইউলো কালারটা কিন্তু ছোট সাইজ, আর এটা কি অরেঞ্জ কালারটা কি বড় সাইজ। তো আমরা যদি সাইজ এখানে দেখি, দেখেন অরেঞ্জ কালারটা কি আমাদের বড় সাইজ, আর ইয়েলো কালারটা কি, এখানে আমাদের কালারটা দেখা যাচ্ছে না, এই দেখেন ইয়েলো কালারটা স্মল, আর হচ্ছে এক্সেল কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। তো কখনো যাতে এটা উল্টায় না যায়, সাপোজ আমি একটু উল্টায় প্রবলেমটা শেয়ার করি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। অনেকে কি করবো -1.25, এই দেখেন এটা কি কি হয়েছে, বড় সাইজটা ছোট হয়ে গেছে। এরকম করা যাবে না, সবসময় একটু চোখ কান খোলা রাখতে হবে যে আমার গেরিংটা কি উল্টায় গেছে কিনা, ছোট সাইজটা কি বড় হয়ে গেছে কিনা, বড় সাইজটা কি ছোট হয়ে গেছে কিনা। এই বিষয়টা একটু ভালো করে ফোকাস করবেন, কারণ গেরিং করতে গেলে এই ভুলটা সবাই করে। তো এই ভুলটা যাতে না হয়, অবশ্যই চোখ কান খোলা রেখে তারপরে গেটিং করতে হবে। তো আমি আবার সঠিকটা করে দিই। তারপর হচ্ছে আমাদের শোল্ডারে গেটিং কিন্তু হয়ে গেল, আমাদের শোল্ডারে গেটিং কমপ্লিট। এখন হচ্ছে নেকের গেটিং, যেখানে নেকের যে গেটিংটা আছে সেই নেকের গেটিংটা আমরা করবো। তো এখান থেকে এখানে কত 5 মিলি, 18.5, এখানে আছে 19.5, মানে সবগুলো 5 মিলি করে গ্রেডিং আছে, একটা বেসিক গ্রেডিং, ঠিক আছে। তো বেসিক গ্রেডিং এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে পয়েন্টে ক্লিক করব। পয়েন্টে ক্লিক করে এখানে পয়েন্ট 2.5 মিলি দিব, কারণ আমরা তো অর্ধেক করতেছি, আমরা তো ফুল করতেছি না। অর্ধেক করব, অর্ধেক পরে মানে অটোমেটিকলি সফটওয়্যারের মাধ্যমে ক্রিয়েট করে দিব। তো এখানে 0.25, এখানে দেন এই যে বড় সাইজটা উপর দিকে উঠছে, ছোট সাইজটা নিচের দিকে আছে, মানে কি নেকটা আস্তে আস্তে ছোট হয়েছে। এটা আমরা আরো ডিপলি ভাবে মানে বোঝানোর ওয়ে আছে হয়তো, বা আমরা ডেমো ক্লাসে এটা ক্লাসটা লং হয়ে যাবে দেখে হয়তো বা গেডিং নিয়ে আরো ডিপলি ভাবে কাজ করলাম না। গেডিং নিয়ে কিন্তু আরো কিছু বোঝানো আছে, এই গেডিং নিয়ে প্রায় 3টা ক্লাস আছে, ঠিক আছে। তো গেডিং যাতে ভুল না হয় ওইভাবেও আমরা কাজ করতে পারি, কিন্তু কি আমরা জাস্ট ডেমো ক্লাস, আমরা জাস্ট একটু শিখবো যে কিভাবে গ্রেডিং করে, মানে আপনারা যাতে কাজ করতে পারেন এই টাইপের, ঠিক আছে। তো এটা হচ্ছে নেক উইথ গেটিংটা দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ হচ্ছে 9.5, আর হচ্ছে 10.5, 5 করে আছে। এটা কিন্তু আর 50% দিলে হবে না, এটা কিন্তু ফুল দিতে হবে, কারণ এখানে থেকে এখানে এটা সোজা মানে একটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আর ওইরকম ডাবল হবে না। তো এটা যা আছে তাই দিব, মানে 5 মিলি আছে। এতক্ষণ দিছিলাম কি উইথের গেটিংটা না, তো এখন দিব হচ্ছে এক্স এর গেটিং। এক্স এর গেটিংটা আমরা দিলাম। এখন দেখেন এই যে আমি যে গেরিংটা করছি, এই গেরিংটা কি ঠিক আছে, না এটা ঠিক নাই। কারণ কি, আমার এই বড় সাইজটা বাইরের দিকে আছে, তো আমার এই সাইজটা কিন্তু বাইরের দিকে দরকার ছিল, কিন্তু এখন ছোট হয়ে গেছে, মানে ভিতর দিকে চলে আসছে। তো এটা ভুল, এটার দিকে একটু খেয়াল রাখবেন যে এটা কি করতে হবে, আমার মাইনাস, মানে কি বামের দিকে গেলে মাইনাস, ডানের দিকে গেলে প্লাস। তো আমরা এটাকে মাইনাস করে দিলাম, তাহলে কি হলো, এখন একটা স্মুথ শেপের মধ্যে আসছে না। তো এরকম রাখবেন
ব্যাক নেক গেডিং নাই, তারপরেও আমি 1 মিলি বা 2 মিলি একটা গেডিং দিয়ে দিই। এটা হলো আমার, যেহেতু আমার এটা এটা ধরেন এটার বায়ারটাই আমি, ঠিক আছে। আর যদি বাইরে স্পেকে না থাকে আপনারা দিবেন না। এটা আমি দিয়ে দিলাম 2 2 মিলিতে। ওকে। তারপর এখানে একটু খেয়াল করেন, এটা হয়তো বা অনেকেই করে না বা জানেও না। এই যে আমি একটা গেরিং দিলাম, গেরিংটা দেওয়ার পরে সবগুলো পার্টসে কি পাইলো কিনা সেটা কনফার্ম করার জন্য কি করতে হবে, মাউসের লেফট সাইড দিয়ে এই যে এই অংশটা প্রেস করতে হবে, প্রেস করে ইকুয়েট, মানে কি এখানে যতগুলো মার্ক করব সবগুলো পয়েন্টে একই রকম গেরিং লাগবে। তাহলে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করাতে আমার কিন্তু এখানে যতগুলো পয়েন্ট আছে অলরেডি গেটিং সেম হয়ে গেছে। তারপরে এখানে গিয়েও ডাবল ক্লিক করব, শেষ। আমাদের সবগুলো গেটিং সেম হয়ে গেছে। এখন এই জায়গার মধ্যে দেখেন একটা জিনিস, আমার যে এই লাইনটা যেরকম সারি আকারে আসছে, এখানে গ্যাপটা বেশি লাগতেছে না, এই জায়গা থেকে এখানে গ্যাপটা বেশি, এখানে গ্যাপটা কম, এইরকম থাকতে পারে। তো মানে নর্মালি দেখবেন 80% প্যারেন্ট মেকার করে কি এভাবে ছেড়ে দেয়। এটা বায়ার কিছু বলে না, কিন্তু কি অ্যাকচুয়ালি এটা নিয়ম না। তো এটা নিয়ম হচ্ছে এটা মিনিমাম 1 মিলি হলে একটা গেডিং করে অ্যাটলিস্ট সমান করে দেয়, যাতে শোল্ডার স্লোপটা সেম থাকে। তো এটাকে আমি করলাম, করার পরে একটা মার্ক করলাম, তারপরে ইকুয়াল প্রেস করে ডাবল ক্লিক করলাম। তো দেখেন এখন কি লাইনটা একটু মানে সমান আসছে না। দেখেন বড়দের শোল্ডার স্লোপ বেশি, ছোটদের শোল্ডার স্লোপ কিন্তু কমে গেছে। এখানে দেখেন বড়দের শোল্ডার স্লোপ বেশি, ছোটদের শোল্ডার স্লোপ কমে গেছে, কারণ ছোট মানুষের গাড়ের ডাউনটা একটু কম হবে, বড় মানুষের বেশি হবে, এটাই তো স্বাভাবিক না। তো ওকে। তারপর হচ্ছে সেকেন্ড আছে কি আরমোল ড্রপ ফ্রম এসপিএস, এক্সিএম করে 26, 27, 28, 29। এটাও কিন্তু আমাদের কোনো ফ্লিপ করার মতো নাই, যে নেকের মতো নেকের মতো এটার মধ্যে কোনো ডাবল করার কিছু নাই। তো এখানে যা আছে তাই আমরা দিব, আমরা এই জায়গায় দিয়ে দিই, কারণ যেহেতু মেজারমেন্টটা হচ্ছে এখান থেকে ধরে এই পর্যন্ত, ঠিক আছে। তা আমরা এখন এখানে ধরলাম, তারপর হচ্ছে এক্সিএম একটা গ্রেডিং দিলাম। এটা কিন্তু গ্রেডিংটা উল্টো হয়ে গেছে, তো আমরা মাইনাস করে এক্সিএম একটা গ্রেডিং 1 মিনিট দিয়ে এক্সিএম দিলাম। এখন দেখেন আমার তো কিন্তু একটা লাইনে হয়েছে, যে সিন করে গেডিং করার মধ্যে একটা প্রবলেম হচ্ছে একদিকে মানে একটা লাইনে পায়। তো এটাকে শর্টকাট করার জন্য আমরা কি করবো, এটা পুরোটা মার্ক করবো, মার্ক করে এক্স যে বাটনটা আছে, এক্স তো করলাম কি ডানে বামে, আর হচ্ছে ওয়াই হচ্ছে উপরে নিচে। তো আমরা এক্স এ প্রেস করে আমরা এটার মধ্যে ডাবল ক্লিক করবো। তা এখানে যতগুলো লাইনে আমি মার্ক করছি সম্পূর্ণ লাইনে কিন্তু সেই গেডিংটা হয়ে গেছে। তো আমাদের আর্মুলের গেটিংটাও শেষ। তারপর হচ্ছে চেস্টের গেটিং, চেস্টের গেটিংটা কত আছে, এটাও 2.5 cm করে গেটিং আছে, যে 48, 50 হাত, তারপর হচ্ছে 53, 55 হাত। তো এখানে কিন্তু 2.5 cm করে গেটিং আছে। তো আমরা এখন হচ্ছে এখানে পেস্ট করব, পেস্ট করে 1.25 এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে দেখেন একটা লাইন মানে হয়তো বা ফ্রন্ট পার্ট নয়তো ব্যাক পার্ট পাই নাই। তো এটা কি করব, আবার মার্ক করব, ওই যে কুয়াটা আমরা শোল্ডারে যেরকম দেখছিলাম এটার মধ্যে প্রেস করে এটার মধ্যে ডাবল প্রেস করব। এই দেখেন কিন্তু গেটিং হয়ে গেছে। তো তারপর হচ্ছে আছে হচ্ছে চেস্টে গেটিং আমাদের কমপ্লিট। আমরা আগে এক সেট করি, তারপর আরেক সেট জাস্ট কিভাবে মানে কপি করে দিতে হয় সেটাও দেখবো। তো চেস্টে গেটিং শেষ। তারপর হচ্ছে ফরন লেন্থ কত আছে, 58, ওই যে 68 হাত, তারপর 1.5 cm, 2.5 cm করে গেটিং আছে। তো এটাকে আমরা 2.5 cm করে নিচে একটা গেটিং দিই। আর বটমের যত মেজারমেন্ট নাই, বটম আর হচ্ছে চেস্ট আমরা সমান রাখি। এটাকে কি করলাম, পুরো লাইনটা সিলেক্ট করলাম, ওয়াই এর গেটিং, ওয়াই কি উপর নিচের গেটিং যেটা, এটাকে ডাবল ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু সমান হয়ে গেছে। তারপর হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল হচ্ছে প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে মার্ক করলাম, মার্ক করে 2.5 cm, আগে একটা মাইনাস দিতে হবে, কারণ সব সময় বামে ডানে যাওয়ার আগে মাইনাস প্রেস করতে হবে, দিয়ে 1.25 এটা প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এখন বড় সাইজটা বড় হয়েছে, ছোট সাইজটা ছোট হয়েছে। তো এটাকে আমরা কি করব, পুরোটা মার্ক করব, মার্ক করে ইকুয়াড প্রেস করব। ইকুয়াড না, এক্স এর গেটিংটা প্রেস করবো, এক্স, এক্স, ঠিক আছে। তাহলে কি আমাদের কিন্তু এখানে গেটিংটা কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে স্লিপ, আমরা এখন কি করি, বডি গেটিংটা শেষ করে দিই, ঠিক আছে। তো এখানে আমরা পুরোটা মার্ক করলাম, মার্ক করে এখানে ইকুয়েট প্রেস করলাম। এখন হচ্ছে কি করব, এখানে এখানে যাওয়ার দিক করছি গেটিংটা,
আর বাকি অংশটাকে কপি করে দিব। এত কিছু আমাদের ডাবল করা দরকার নেই, জাস্ট কপি করে দিব। কপি পেস্ট, যে আমাদের কম্পিউটারে যেরকম কপি পেস্ট করি না, সেম কাজটাই করবো। এখানে হচ্ছে ইকুয়াল প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, দেখেন এখন হচ্ছে এই গেরিনটা কি হইলো, উল্টায় গেল। এটা দেখেন, এই কালারটা মানে ইউলো কালারটা কিন্তু এখন এটার ভিতরে আছে। তো এটাও কিন্তু আমাদের ভিতরে দরকার ছিল, কিন্তু এটা উল্টায় গেছে। এটা ঘোরানোর সিস্টেমটা কি, এটাকে পুরোটা মার্ক করব। তারপর হচ্ছে ওয়াই এ প্রেস করে এটাকে একটা মানে এক্স এ প্রেস করে ওটাকে ডাবল ক্লিক করবো, ঠিক আছে? তাহলে দেখবেন কি ঘুরে গেছে। তারপর হচ্ছে এখানে মার্ক করব, এটাকে কপি করে দিলাম, আবার এক্স এর গ্রিনটাকে প্রেস করে দিলাম, তাহলে দেখেন এটাও ঘুরে গেছে। চেস্টের ক্ষেত্রে একই করব, ইকুয়াল প্রেস করব, এখান থেকে কপি করলাম, এটাকে পেস্ট পেস্ট করলাম এক্স এর গ্রেডিং এ, আবার একটা ক্লিক করলাম, তাহলে কি হলো, আবার ঘুরে গেল। তো এটার ক্ষেত্রেও কি করবো, এটা মার্ক করব, তারপর হচ্ছে এক্স এর গ্রেডিংটাকে ওয়াই এর গ্রেডিংটাকে ডাবল ক্লিক করলাম, তাহলে কি হলো, আমাদের গেরিং কিন্তু মানে বডির গেরিং হয়ে গেছে। এইখানে যেরকম আছে এই সাইডটাও একই রকম, কারণ আমাদের এক সাইড যেরকম থাকবে ওই সাইডটাও সেম ওয়েতে থাকবে, ঠিক না? তো এইভাবে আমরা গেরিংটা করব। তারপর হচ্ছে আমরা স্লিভের গেটিং এ যাব, কারণ বডি তো গেটিং করলাম, মানে তো স্লিভের গেটিং করতে হবে আবার, বা এখানে নেকটা যে এখানে জয়েন হবে সেই গেটিংটাও তো করতে হবে। তো এই গেটিংটা করার জন্য আমাদের কি করতে হবে, আগে নেকটা শেষ করি। নেকটা যেহেতু সহজ, আমরা পরীক্ষার হলে গেলে কি করি, যে আগে সহজ জিনিসটাকে আগে করি, তারপর আস্তে আস্তে ক্রিটিক্যালটা করি। তো আমরা এটা কি করব, মেজারমেন্ট করব, F8 এ গিয়ে লেন্থে প্রেস করে এখানে একটা প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, তাহলে আমাদের গেরিংটা কত আসলো। এটাকে আমি স্প্রেডশিটটাকে ওপেন করলাম শর্টকাট কি দিয়ে, যেখানে এই যে রাউন্ডটা দেখতেছেন, এই রাউন্ডটা হচ্ছে, আমি আবার দেখাই, এটা হচ্ছে অল্টার। এই যে রাউন্ডটা যেটা দেখতেছেন, মানে একটা ঢেউ ওয়েভ যেটা দেখতেছেন, এটা হলো অল্টার। অল্টার টি, অল্টার টি দিলে দেখবেন কি এই স্প্রেডশিটটা শো করবে। তো শো করার পরে এডিটে প্রেস করলাম, এডিটে প্রেস করার পর আমরা এই বাটনটার মধ্যে প্রেস করলাম, এখানে যে একটা বাটন আছে এটার মধ্যে প্রেস করলাম, প্রেস করার পরে আমাদের যোগ করে দিল যে কতটুকু আছে। তো আমাদের গেরিনটা আছে কত, সবগুলো 9 মিলি করে দূরত্ব আছে, মানে একটার থেকে একটা সাইজ 9 মিলি করে বড় আছে। এটা হলো অর্ধেকে, তাহলে ডাবলে কত, 1.8। তা আমরা জাস্ট এক সাইডে 1.8 দিয়ে দিই, এত মানে ডাবল কাজ করার দরকার নেই, আমরা এক সাইডে 1.8 দিয়ে দিই, কারণ যেহেতু এটা সোজা পাট, মানে সোজা পাট বলতে কি, মানে স্ট্রেট। এটা এটা হাত বাড়ি খেয়েছে, 1.8, 1.8 দিলাম, তারপর হচ্ছে পুরোটা মার্ক করলাম, মার্ক করে ওয়াই প্রেস করে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? তো এখানে আমাদের এখানে আবার এটা ফিলিপ করা আছে। তো এটাকে আমাদের ওই 9 মিলি দিতে হবে, অর্ধেক দিলে অর্ধেক অটোমেটিক নিয়ে নিবে। তো 9 মিলি দিলাম, এর একটা লিঙ্ক ধরানো আছে, ঠিক আছে? আমাদের লেখার মধ্যে কিন্তু অনেক লিঙ্ক আছে। বা এই যে আরমুল, সাপোজ এখানে আমি একটা গেডিং করছি, আরমুলটাও কিন্তু অটো গেডিং এ করা যায়, কিন্তু অটো গেডিংটা আমরা এখন শিখবো না। অটো গেডিংটা হচ্ছে মিনিমাম যে কোনো প্যারেন্ট মেকার, সে কোথাও হয়তো বা 1 বছর চাকরি করছে বা 2 বছর চাকরি করছে, তখন হয়তো বা সে অ্যাডভান্স লেভেলের কিছু শিখবে। কারণ এর আগে যদি সে লিঙ্কে জয়েন মানে ঢুকে যায় বা শিখার আগ্রহ থাকে, তখন কি হবে, তার যে বেসিক কাজগুলো আছে, বেসিক কাজগুলো সে ভালোভাবে করতে পারবে না। একটা প্যাটার্ন মেকারের কাজ হচ্ছে কি, প্রথম গিয়ে তার শেপ গুলো সম্পর্কে আইডিয়া আইডিয়া নেওয়া। প্রথম একটা প্যাটার্ন মেকার শেপ যদি ভালো না হয়, সে যতই ফাংশন জানুক বা যতই কথার স্পিড হোক বা সে অ্যাক্টিভ হোক, তাহলে কিন্তু তাকে সবাই চিনে ফেলবে বা বুঝবে যে সে কি জুনিয়র। আর যদি শেপ গুলো সুন্দর হয়, তখন বুঝবে না সে এক্সপার্ট একটা প্যাটার্ন মেকার। তো আমরা শেপ গুলোর দিকে প্রথমত আগে লক্ষ্য করবো। তো তারপর হচ্ছে আমাদের স্লিপ লেন্থের গেটিং আছে। স্লিপ লেন্থের গেটিং কত, 1.5 সেম করে গেটিং আছে, 20, 21 আপ, 23, 24 আপ। তো 1.5 সেম করে গেটিং আছে, এটাকে আমরা ধরে এখানে 1.5 সেম এটা গেটিং দিব। পুরোটা মার্ক করি, মার্ক করে এক্স এর গেটিংটা প্রেস করে ডাবল প্রেস করি। তো এটা কি হলো, বড় সাইজটা বড় হইলো, ছোট সাইজটা ছোট হইলো। এখন হচ্ছে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আমাদের এই যে আরমুলটা আছে, আরমুলটা কিভাবে মিলাবো। আরমুলটা মিলানোর জন্য একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে, একটা হলো লিঙ্ক আর একটা হলো ম্যানুয়াল। তো আমরা আজকে দেখাচ্ছি হচ্ছে ম্যানুয়ালটা, কারণ কি ম্যানুয়ালটা দিয়ে আপনি হয়তো বা একটু 19-20 হলেও এটা মিলাতে পারবেন, আর লিঙ্কটা দিয়ে মানে মিলে যাবে, হয়তো বা আপনাদের প্রবলেম করবে। তো প্রথম অবস্থায় আমি আবারও বলতেছি যে লিঙ্কটা নিয়ে আমরা কাজ করব না। লিঙ্কটা নিয়ে কাজ করবো যখন আমরা কোথাও 1 বা 2 বছর কাজ করতেছি, বা যারা ফ্রিল্যান্সিং করবেন তারা 1-2 বছর কাজ করছেন, তখন তারা আগাতে পারবে।
তো আমি এটাকে আরমোলটা ক্লিক করি, দুইবার মেজারমেন্ট করলাম, কারণ কি আরমোলটা হলো সার্কাম মেজারমেন্ট আসবে। তো এখান থেকে এখানে কত, একটা আছে 52, একটা আছে মানে এক্সিএম 8 মিলি, একটা থেকে একটা দূরত্ব আছে। তো আমাদেরও কিন্তু স্লিপটাও কিন্তু এক্সিএম 8 মিলি বেশি লাগবে, মানে এরকম গ্যাপ লাগবে। তো এই পয়েন্টটাকে আমি মার্কস করলাম। এই মার্কসটা কিভাবে করে, অনেকে দেখবেন কি এরকম সেকশন পয়েন্ট আসে আসে থাকে, ঠিক আছে। দেখবেন যদি আমি একটা ডেভেলপ লাইন নিই, এটা কিন্তু মানে ওভার হবে না, এই পর্যন্ত আইসে আটকে যাবে। তো এর জন্য আমরা কি করব, F3 থেকে প্রেস করে মার্চ, এই মার্চে প্রেস করব আমরা, এখানে ক্লিক করলে দেখবেন কি এই সেকশন পয়েন্টটা মার্চ পয়েন্ট আসছে। তো এখন কিন্তু আমি ডেভেলপ পয়েন্টটা নিয়ে যদি কাজ করি, তো সে কিন্তু এটা লাইনটাকে ওভার করতে পারবে, ঠিক আছে। কিন্তু সেকশন পয়েন্ট থাকলে সেটা ওভার করতে পারবে না। এটাগুলোকে সেকশন পয়েন্টটা হচ্ছে একটা বাধা দিয়ে দেয় যে এই পর্যন্ত তো এই লাইনটার সীমাবদ্ধ। তো আমরা সীমাবদ্ধটা ছেড়ে দিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা একটা ই করব, যে একটা গেটিং দিব এখানে, একটা 8 মিলি একটা মানে সোলার ক্যাপ মানে স্লিপ ক্যাপের একটা গেটিং দিই 8 মিলি, ঠিক আছে। একটা 8 মিলি গেটিং দিলাম। আর এটা নিজের থেকে এটারও একটা সূত্র আছে, হয়তো বা এটা মনে করেন সময় লাগবে আপনাদের শিখতে। দিয়ে আমি এটাকেও স্লিপ ওপেনিংটা সেম গেটিংটা দিয়ে দিই। এটাকে কপি করলাম, এখানে দিলাম, এটাকে কপি করলাম, এখানে দিলাম। তারপর হচ্ছে এক্স দিয়ে ঘোরালাম, তারপরে এটাকে ধরে ইকুয়ার দিলাম, আবার এখানে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, এটাকে ধরে এটাকে ডাবল দিলাম। এখন কিন্তু একটা গেডিং হয়েছে। এখন কি করবো, আমরা এটাকে মার্ক করে আমরা দেখবো এটার সাথে মিলে কিনা। এখন দেখেন এটার একটা সাইজ থেকে একটা সাইজ কত 1.8, আর এটার মধ্যে আছে কত 1.6 ধরেন, ঠিক আছে 1.6। তা তাহলে আমাদের কত 2 মিলি দূরত্ব মানে কম আছে। তো 2 মিলি বাড়ানোর জন্য আমরা কি করবো, শোল্ডার ক্যাপেই বাড়াই দিই, ঠিক আছে। তো 2 মিলির জন্য আমাদের এখানে করতে হবে হচ্ছে 1 মিলি। 1 মিলি দিলেও হবে না, তারপর চেষ্টা ট্রাই করি, মানে 70 হয়েছে, আরো 2 মিলি দেওয়ার দরকার। তো এখানে আমরা এক্সিএম দিব, এক্সিএম দিলাম। তারপর হচ্ছে কপি করলাম, কপি করার পরে এটাকে আবার ডাবল করলাম, তা আবার মেজারমেন্ট করি। তারপরও হয় নাই, যে আমাদের এখানে একটা সাইজ হয়েছে, তারপর একটা সাইজ 75 হয়েছে, তারপর হচ্ছে আর একটা সাইজ 70 হয়েছে। তো এখানে একটু বাড়াই দিই, এর উপরে দুটো সাইজ, উপরে দুটো সাইজ 1.1 দিলাম। তারপর পুরোটা কপি করলাম, তারপর হচ্ছে এক্স কপি করলাম, সমান করে দিলাম। তো এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আর একটা আছে হচ্ছে লিঙ্ক সিস্টেম। লিঙ্ক সিস্টেম জাস্ট এক ক্লিক করলে একবার 100 মিলে যায়। তো আমরা লিঙ্কটা এখন দেখতেছি না। এখন দেখেন একটা কিন্তু 84টা হাফ মিলি, তো হাফ মিলি আমরা কনসিডার করি। আর হচ্ছে 78, এটাও হাফ মিলিও না, খুব কম। মানে হাফ মিলি কি, 1 মিলি তো একটা চুলের সমান না, তো একটা চুলের অর্ধেক, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এখন যেগুলো আছে এটার সাথে এটা মিল আছে। সাপোজ মনে করেন দেখেন বেস সাইজটা কত আছে 52, এই সাইজটা আছে, বডি আছে হচ্ছে 52, আর স্লিভ আছে 52.35, মানে কি 3 মিলি বা 3 মিলি একটু বেশি আছে। তো এটার ক্ষেত্রে কি আছে 55.64, এটাও কিন্তু 3 মিলির মতোই আছে। তো আমরা চেষ্টা করব যাতে এরকম সবগুলো সাইজে সেম থাকে। এখন কি হলো, আমাদের গেরিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা আমাদের দরকার নাই, এখন হচ্ছে এটা এক্সট্রা পার্টস গুলো আমাদের না রাখাটাই বেটার, কারণ সফটওয়্যারটা যাতে বড় না, মানে আমার যে এটা কাজ করতেছি এটা কিন্তু আস্তে আস্তে কি হইতেছে এমবি বাড়তেছে, যত কাজ করব তত এমবি বাড়বে। এমবি বাড়বে বলতে এই সব ফাইলটা লোড হবে। তো এই লোডটা আমরা যতটুকু কমানো যায়, এক্সট্রা যে পার্টস গুলো আছে এই পার্টস গুলো না রাখাটাই উত্তম। তো এটাকে আমরা আবার সেভ দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম, ঠিক আছে। এই কাজটা হয়ে গেল। এখন মার্কার করব, ঠিক আছে। সবাই মার্কারটা কিভাবে করি এটাও একটু মনোযোগ দিবেন। এটাকে ডিপোজ করে দিই, যে আমাদের এই পাঁচটা এখন সবগুলো সেপারেট হয়ে গেল। আমরা আবার আরেকবার সেভ ক্লিক করি, কন্টিনিউ দিলাম, ক্লোজ দিয়ে দিই, দিয়ে দিলাম ক্লোজ। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে মার্কার, এটা আর লাগবে না, স্পেস শিটটা আমরা ক্লোজ করে দিলাম, শেষ। আমাদের কিন্তু প্যারেন্টের কাজ শেষ, একটা প্যারেন্ট মেকারের যে কাজটা থাকে সেটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে মার্কার কিভাবে পিন দিতে হয় সেটা কি আমাদের দেখতে হবে। সেভ, রিফ্রেশ দিলাম, তারপর হচ্ছে মার্কার। তো আমাদের সবার দেখবেন কি সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে বাম সাইডে থাকে। আমার তো মানে দুইটা মনিটর, এই কারণে এক মনিটরে আসছে, তো এক মনিটরে নাই। তো আমি এখন হচ্ছে ম্যানেজার,
সার্চ করি মি আচ্ছা, আমার কি ডেমন নাই? ও আচ্ছা, এই যে মার্কার ম্যানেজার, ঠিক আছে। মার্কার ম্যানেজার যখন আমি প্রেস করব তখন কিন্তু দেখবেন কি এরকম একটা ফাংশন আসবে, ঠিক আছে। তো এই ফাংশনটা আসলে তখন এই যে এখানে দেখেন কাস্টমাইজ, এই কাস্টমাইজের ডান ডান পাশে একটা হলুদ একটা ফোল্ডার দেখতেছেন। এই হলুদ ফোল্ডারটার মধ্যে আমাদের প্রেস করতে হবে। তো আমি প্রেস করলাম। প্রেস করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এই ইন্টারফেসটা আসলে আমাদের এখানে দেখেন এখানে একটা 3 ডট একটা অপশন আছে। এই অপশনটার মধ্যে আমরা কি করব, প্রেস করব মানে ক্লিক করব। ক্লিক ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কোন ফাইলটার মধ্যে প্যান্টটা রাখছি সেই ফাইলটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এই যে আমি টি শার্ট প্যান্টটার মধ্যে রাখছি, এটাকে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। প্রেস করে অ্যাপ্লাই, সেভ এস, সেভ, এই দুইটা 3টা বাটনে একটা ক্লিক করে দিবেন সবসময়। এই 3টা বাটন ক্লিক, একটাতে ক্লিক করলেও চলে, কিন্তু আপনারা 3টাতে ক্লিক করে দিবেন যাতে কনফিডেন্স লেভেলটা 100-এ 100 থাকে। তারপর হচ্ছে ক্লোজ দিয়ে দিলাম, বা এখানে ক্লোজ দিয়ে দিতে পারেন। তারপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে এখানে দেখেন একটা মার্কার নামে একটা অপশন আছে। এই অপশনটাতে আমরা প্রেস করব। এটাকে প্রেস করলাম। প্রেস করার পরে আমাদের যে মেন কাজটা থাকে সেটা হচ্ছে এখানে মার্কার নেম। সবাই মার্কারটা যে বের হবে এটার নামটা কি দিবেন, এই নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপরে যে কাজটা থাকে হলো ফেব্রিকের উইথ কত। এখানে সিএমও আছে, বা আপনি চাইলে ইঞ্চিটাও করে নিতে পারবেন। এটা হলো সফটওয়্যারের কনফিগারেশনের মাধ্যমে ইঞ্চিটা করে নিতে পারবেন। তারপর হচ্ছে যে 3 নাম্বার কাজটা থাকে ফেব্রিক টাইপ। এটা কি শেল ফেব্রিক, নাকি পকেটিং ফেব্রিক, নাকি ফিউজিং ফেব্রিক, এরকম এক্সট্রা মানে অনেক আইটেম থাকে। এই আইটেমগুলো আমরা এখানে সিলেক্ট করব। তারপর মেন যে কাজটা থাকে সেটা হচ্ছে কোন ভেরিয়েন্টে কাজ করব। এই ভেরিয়েন্টটার জন্য আমাদের এই যে এখানে এখানে যে একটা শার্টের মধ্যে দেখতেছেন না, ঠিক এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে আমার যে যে প্যারেন্টটা ক্রিয়েট করছি এই প্যারেন্টটা কিন্তু একটা আসছে, যে আমাদের এই প্যারেন্টটা আসছে। তো এটাকে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে মাউসের লেফট সাইড বাটন দিয়ে তারপরে যে গুরুকুল এস এতটুকু লেখা আসছে, এটার মধ্যে ক্লিক করে দেখবেন আপনি ডান সাইডে খেয়াল করেন যে একটা ফাংশন আসছে, যে এখানে কি কি সাইজ আপনি নিতে চান আপনার মার্কেটের মধ্যে। আমার একটা সাপোজ রেশু থাকে, রেশু বলতে কি কোন সাইজের আমি মার্কার নিতে চাই। যদি চাই যে সবগুলো সাইজে মার্কার করব, সবগুলোই নিব। আবার যদি কই না যে না আমার সবগুলো দরকার নাই, তাহলে আমার যেটা যেটা কাস্টমার রিকোয়ারমেন্ট যে আমাকে এই এই সাইজগুলো নেন, বা এটা কাটিং থেকেও রিকোয়ারমেন্ট করে, ওই মার্কারগুলোর জন্য আমরা এটা মার্কারটা সাইজটা সিলেক্ট করব। সাপোজ মনে করেন আমি এখন সবগুলো নেব। তো এটা একটা ক্লিক করলাম। এটা আমি মনে করেন সিঙ্গেল কন্ট্রোলে ক্লিক করেও সিঙ্গেল ক্লিক করতে পারি, যে আমি আমি লার্জ আর হচ্ছে স্মল নিচ্ছি, বা আমি চাইলে সবগুলোই সিলেক্ট করতে পারি। সবগুলো সিলেক্ট করার জন্য এখানে ডাবল ক্লিক করলেই, এই যে টিক মার্কের মধ্যে ডাবল ক্লিক করলেই দেখবেন আপনার সবগুলো select নিয়ে নেবে। তারপর হচ্ছে আমি অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পরে দেখেন আপনার এখানে একটা যে শীটটা আছে, আপনার এই শীটটার মধ্যে একটা সবগুলোর মধ্যে আসছে যে এখানে স্মল, তারপরে মিডিয়াম, লার্জ এরকম আসছে। এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আপনার মডেল নামটা কি ছিল, এই মডেল নামটা। তারপর হচ্ছে আপনি ভেরিয়েন্টে কি নাম দিছিলেন, তারপর হচ্ছে সাইজ কি কি দিছিলেন ওই সাইজটা। এখন হচ্ছে আপনি কোন কোন সাইজের কত পিস মার্কার করবেন। সাপোজ মনে করেন আমি স্মল সাইজের 3 পিস করব, মিডিয়াম সাইজের 2 পিস করব, লার্জ সাইজের 1 পিসই করবো, এক্সেল সাইজের 5 পিস করবো। মানে একটা নিজের মতো করে একটা রেশিও দিতে পারি, যে একটা যে লেয়ের মধ্যে কয়েক পিস করে মার্কার হবে। তো দিলাম। তারপরে ফেব্রিক উইথ দিলাম হচ্ছে ধরেন মনে করেন 170। তারপর ফেব্রিক টাইপ কি আছে এখানে ক্লিক করে, ফেব্রিক টাইপ আমরা একটি বানাইছিলাম, একটি আসছে এই কারণে। আর যদি বেশি বানাই তাহলে হচ্ছে আরো বেশি আসবে। ফেব্রিক টাইপ একটি দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ এখানে ফিল আপ শেষ। কিন্তু এখানে আমাদের মেন যে কাজটা হচ্ছে মার্কারের নামটা কি, মার্কারের নাম একটা দিতে হবে হচ্ছে গুরু কুল স্কিল ল্যাব। একটা নাম দিলাম, ঠিক আছে। নাম দিয়ে তারপর হচ্ছে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এইখানে
এইখানে দেখেন আপনার ডান সাইডে একটা বার, সব সময় সে অ্যাক্টিভ থাকবে। তো এই অ্যাক্টিভ থাকলে এই বারটাকে আপনার জাস্ট মাউসটা এখানে নিলেই দেখবেন কি এটা আস্তে আস্তে বড় হয়ে আসবে, মানে কি বের হবে, শো করবে। তো এটা যখন বের হবে তখন এই যে প্রথম যে এইটা আইকনটা আছে এটা প্রেস করবে। প্রেস করলে কিন্তু সে দেখাবে যে এটা তুমি সেভ করতে চাও কিনা। তো আমরা ইএস দিব, ইএস দিলে কিন্তু সে এটা সেভ করে নিবে। তো সেভ করে নিলে কিন্তু সে অটোমেটিকলি আমাকে মার্কার ফাংশনটাকে ওপেন করে দিব, যে এটা দিয়ে আমি মার্কার করব, যেটাকে ডেমোনিও সফটওয়্যার বলে। তো মার্কার ওপেন করার পর আমাদের যে কাজটা থাকে, ফাইলে প্রেস করব, তারপর হচ্ছে ওপেন, মানে মাউসের লেফট সাইডের বাটনটা ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না কিন্তু, ঠিক আছে। মাউসের লেফট সাইড বাটনটা ক্লিক করে ধরে এই যেখানে চুজ ফ্রম লিস্ট, না এটা প্রেস করব না, আমরা নেক্সট মার্কার প্রেস করব, যেটা দ্বিতীয় নাম্বার। এটা প্রেস ধরে ছেড়ে দিব। তাহলে দেখেন কি আমার এখানে মার্কার আছে। সাপোজ ধরেন আমার একটা, আমি ফ্রন্ট বাটন নামে এটা তিনটা নামতেছে, এই যে আমি তিনটা বলে দিছিলাম। তারপরে এখানে দুইটা নামতেছে, এটা একটা নামতেছে। তারপরে এখানে পাঁচটা নামতেছে, পাঁচটা বলে দিছিলাম পাঁচটা নামার জন্য। মানে আমি যা বলছি সে কিন্তু তাই দিয়ে দিছে আমাকে। তো এই মার্কারটা যখন আমি করছি, মার্কারটা নামছে, এখন যে আমি নামাই ফেলছি ভুলে, তা আমি এটাকে উঠাই ফেলার জন্য সবগুলো পার্টস এখানে একটা প্রেস করবেন, তাহলে কি হবে, সবগুলো পার্টস কিন্তু উঠে যাবে। আর যদি কি না আমি একটা 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 করে উঠাবো, তাহলে আপনার নেম লক, মানে এখানে যে আমরা কিবোর্ডের নেম লকটা অফ রেখে তারপরে সেভেনে প্রেস করবেন। সেভেনে প্রেস করলে কিন্তু সাপোজ আমি এই পার্টটা উঠাই ফেলবো, মানে কি এখানে আবার লাইব্রেরিতে নিয়ে নিয়ে নেব, এখানে কিন্তু দেখেন এই পার্টটা কিন্তু চলে গেছে সেভেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই পাটা ঘুরাবো, মানে এই পাটাকে আমি একটু মানে রোটেশন করবো। তারপর হচ্ছে এটা কি করবো, কিবোর্ডের F5 বাটনে প্রেস করবো, এখান থেকে এটা কি রোটেশন হয়েছে। এখন আমি তো চাইলে এটা ম্যানুয়ালি এইভাবে বসাতে পারি না। এখন ধরেন এটা কাপড়, এটা কিন্তু একটা কাপড়, যে এই অংশটা হচ্ছে ধরবেন একটা এই অংশটা একটা কাপড়, কাপড়ের উপরে আমরা জাস্ট পার্টস গুলো বসাইতেছি। তারপরে আমরা এই পার্টসটা নিজের মতো করে কাস্টমাইজ করে বসাইতে পারবো, যে যত টাইট করে বসাতে পারে তার এফিসিয়েন্সি বেশি, আর যে যত লুজ করে বসাতে পারে সে তার এফিসিয়েন্সি কম। তো তার জন্য এভাবে বসাবো। বসানোর পর এখন যদি যদি আমরা কই না আমরা এভাবে বসাবো না, আমাদের সফটওয়্যার দিচ্ছি, সফটওয়্যার আমরা অটো করে ফেলবো, তার জন্য কি করতে হবে, আমি সবগুলো পার্টস একবার উঠাই দিই। সবগুলো পার্টস আমি একবার উঠানোর জন্য এখানে প্রেস করলাম, প্রেস করে ইএস প্রেস করলাম, তাহলে দেখেন কিন্তু সবগুলো পার্টস আবার আগের জায়গায় লাইব্রেরিতে চলে আসছে। এটা হলো লাইব্রেরি, আর এটা হলো শিট। আমি লাইব্রেরি থেকে একটা একটা করে আনার পরে আমি ইউজ করতে পারবো। তো এখন হচ্ছে কি আমি জাস্ট অটো মার্কার দিব, যাতে সফটওয়্যার মাধ্যমে কিন্তু মার্কারগুলো বসায় দেয়। তা আমি প্রথমত কি করব, এই পার্টস গুলো যাতে ঘুরে ফিরে না যায়, তাহলে এই জন্য আমি মাউসের লেফট সাইডে প্রেস করব। এখানে কিন্তু দেখেন একটা নাম আসছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, এটাকে একটা প্রেস করলাম যে পার্টসটা যেন না ঘুরে যায়, এখানে একটা প্রেস করব, এই জায়গায় একটা প্রেস করব, এখানে একটা প্রেস করব। প্রেস করে আমরা ওকে প্রেস করলাম, তাহলে কি হলো, সবগুলো পার্টস লক হয়ে গেল, মানে ঘুরবে না। তারপরে যে কাজটা থাকবে, অটো যদি আমি নিতে চাই তাহলে অটোর উপরে মাউসটা রেখে মাউসের রাইট সাইডে ক্লিক করবে। তো সে বলল যে স্টপ টেস্ট 1 মিনিট, মানে 1 মিনিট করবেন নাকি আপনি যত মিনিট দিবেন ঠিক তত মিনিটই মার্কার হবে। তো এখন হচ্ছে আমি 1 মিনিটে একটা মার্কার দিলাম, তারপর হচ্ছে ওকে দিলাম। ওকে দিলে এই যে আমি ক্লিক করলে 1 মিনিটের একটা অটো মার্কার হবে। আমরা 1 মিনিট অপেক্ষা করি, সে কিন্তু একটা অ্যানালাইসিস করে সফটওয়্যারে কিন্তু টাইট করার জন্য চেষ্টা করতেছে কতটুকু টাইট করবে। এখানে দেখেন টাইম উঠতেছে যে সে 1 মিনিটে একটা মার্ক করতেছে। এটা হলো সফটওয়্যারের উপর দেওয়া। সফটওয়্যার তো টাইট করতে পারে, যারা সিনিয়র মার্কারম্যান আছে তারা আরো টাইট করতে পারে। আচ্ছা, আমরা যদি মার্কাটা করতেছি এর মাঝখানে যদি বন্ধ করে দিতে চাই না, আমার এটা লং টাইম হয়ে গেছে, আমরা এটাকে স্টপ করে দিতে চাই, তাহলে তখন কি করবেন, একবারও তো প্রেস করবেন, তাহলে দেখবেন কি ওই মিডল অবস্থানে আমাদের অফ হয়ে যাবে মার্কাটা, ঠিক আছে। এই মিডল অবস্থানে কিন্তু 1 মিনিট হলো না, এর মধ্যে কিন্তু অফ হয়ে গেছে। এখন পুরো মার্কাটা আমরা দেখবো, এর জন্য কি করবো, এই যে এখানে ডান সাইডে ছোট একটা মার্কারে প্রেস করবো, এই যে দেখেন পুরো মার্কারটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে মার্কারের কাজ। তারপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে স্পিজিয়াল, দেখে আমার স্পিজিয়াল সেট করা আছে কিনা। পিডিএফ না, আমার এসপিজিএল সেট সেট করা না। এসপিজিএল সেট করলে কি আমাদের যে বড় প্লোটার মেশিন গুলো আছে, সেই প্লোটার মেশিনে প্রিন্ট হবে। এটা হচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা সেট করে দেয়, বা যারা এক্সপার্ট আছে, আমিও সেট করতে পারি, কিন্তু কি হয়তো বা আমার এটার মধ্যে
প্রয়োজন পড়ে না, এই কারণে সেট করি না, কারণ আমার তো আর মেশিন নেই যাতে আমি পিন দিব। তো আপনাদের যদি পিন দেওয়া লাগে তখন এখানে সেট করতে হবে জাস্ট পিন, যেটা আমরা দেখাইছিলাম যে জাস্ট পিন সেট করলেই এটা, জাস্ট এইখানে একটা কনফিগের মধ্যে প্রেস করে আমার কিন্তু সবকিছু কাজ শেষ। এখন যেরকম এক্সেলের মধ্যে আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করি না, এখানে ক্লিক করে ওকে দিলাম, দেখবেন কি অটোমেটিকলি প্রিন্টারে আমরা একটা এসপিজিএল ফাইল বা যে ফাইলে আপনি কনভার্ট করতে চান ওটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। দেখি আমাদের কি ফাইল হয়েছে ওটা। এই দেখেন এখানে কিন্তু একটা, এটা পিএলএক্স এসপিজিএল ফাইল আসছে। তো এই এসপিজিএল ফাইলটাকে আমরা ওপেন করার জন্য আমরা এক্সট্রা একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে নেটের মাধ্যমে ইউজ করি, সেটা হচ্ছে অনলাইন এসপি জিএল ভিউয়ার। এটা ইউজ করতে পারি, এটা সবাই ইউজ করতে পারবেন, এটার জন্য কোনো টাকা বা কিছু লাগে না, এটা অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এই যে ফাইলটা যখন আসছে তখন আমরা কি করবো, এই যে ফাইলটা আছে জাস্ট এই ফাইলটা যদি আপনি মেশিনে দিয়ে দেন তাহলে মেশিনে প্রিন্ট হবে। আর যদি আমি জাস্ট দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে এটা আমি ছেড়ে দিলাম। একটু ওয়েট করেন, দেখবেন কি সবাই শো করবে এটা। মানে ইন্টারনেট একটু কাজ করার জন্য একটু সময় দিতে হয়। আচ্ছা, আমাদের তো প্যারেন্ট মেকিং এর ক্লাসটা মানে ফ্রি ডেমো ক্লাসটা তো শেষ, ঠিক না? আমাদের কিন্তু আজকে কিন্তু লাস্ট ক্লাস, যে আমরা 8 দিন যে ক্লাসটা করলাম এটা টোটালি ফ্রি ছিল, এর জন্য কোনো পে করতে হয় নাই। কিন্তু আমি আজকে একটা জিনিস অনেকে বলছে যে কোর্স ফি কত, আমাকে অনেক পার্সোনাল ভাবে মেসেজ করছে বা গ্রুপে বলছে। হয়তো আমি প্রথম একদিন না 2 দিন একদিন মনে বলছিলাম, তারপর আমি আজকে এই জিনিসটা একটু সুন্দরভাবে শেয়ার করি যাতে সবাই দেখতে পারে বা আমাদের পেড কোর্সে কতদিন ক্লাস হয়। কারণ অনেক সময় কি ডেমো ক্লাসটা যা দেখাইছে অনেক কিছু, মনে করেন আমি ওপেনলি বলতেছি, সেটা হচ্ছে কি ডেমো ক্লাসে তেমন সময় থাকে না, হয়তো বা 8 দিনে আর কি শেখানো যায়। তো পেড কোর্সে কিন্তু একটা লং টাইম সময় থাকে, বা মনে করেন একটা ডিপলি শেখানোর একটা সময় থাকে, বা আরো ডিপলি আপনাদের শেখানোর একটা আইডিয়া দেওয়া যায়, বা অনেক কিছু থাকে যে আপনাদের শেখার জন্য যাতে প্রো লেভেলে যেতে পারেন। এটা জাস্ট একটা ডেমো যে আমি অনলাইনে ক্লাস শেখা যায় কিনা। আচ্ছা, আমার এটা সেভ করা নাই, ঠিক আছে। ও মার্কারের এখানে একটা সেভ দিতে হবে, সেভটা সেভ দিলাম, এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ দিবেন, তারপরে এসপিজিএল প্রেস করুন। 1 মিনিট, এটা আমার একটু মিস্টেক হয়েছে। ওকে, আবার দিয়ে দিলাম, আবার জানেন তো মনে করেন ওইটার মধ্যে কি, মনে করেন লং টাইম পাওয়া যায়, লং টাইমের মধ্যে আপনার খুব সুন্দরভাবে দেখানো যায়। বা এখানে কিন্তু অনেকেই হয়তো বা গ্রুপে আমরা অ্যাসাইনমেন্ট দিছি না, কিন্তু গ্রুপ অ্যাসাইনমেন্টটা কিন্তু আপনি ডিপলি ভাবে দেখতে পারি না, কারণ এতজন এসএমএস করবে বা অনেকেই বলবে, কারণ এত ভাবে কিন্তু দেখানো যায় না। যখন আমাদের ওই পেড কোর্সের মধ্যে যেটা লং টাইম ক্লাস থাকে তখন ওইটা কি একটা কাজ করছেন ওইটা ক্লাসটা আমি মডেলটা নেই, নিয়ে তাকে আরো ডিপলি ভাবে বুঝাই যে তোমার এই পয়েন্টগুলো সমস্যা আছে, এটা কতটুকু মডিফাই করলে তুমি এই জিনিসটা ইমপ্রুভ হবে, এরকম করে কিন্তু আমাদের পেড কোর্স আমাদের ফিল আপ করি। কি বলে এটা ওপেন হয় নাকি? আচ্ছা, এর একটা ইচ আছে, ঠিক আছে, একটা মানে কোনো একটা প্রবলেম আছে। আমি এটা অনেক দিন যাবত ইউজ করি না অনলাইনটা। তো এটা ওপেন করলে দেখবেন এরকমই এই লেখাগুলো আসতেছে, জাস্ট একটা সাদা কালো লেখা আসবে, যেটা প্রিন্টার মেশিনে প্রিন্ট হলে যেরকম দেখায় না ঠিক এরকম আসবে, এর বেশি কিছু না। আপনাদের জাস্ট কাজ সব কিন্তু শেষ, এখন খালি এক ক্লিক করবেন, এটা জাস্ট প্রিন্ট হবে। আমরা এক্সেল ফাইলের মধ্যে যেরকম প্রিন্ট দেই না, যে আমাদের পেজ সেটআপ পর্যন্ত কিন্তু করি, এটা কিন্তু পেজ সেটআপ পর্যন্ত কমপ্লিট, জাস্ট প্রিন্টের মধ্যে ক্লিক করলে যেরকম প্রিন্ট হয় ও অতটুকু কাজই বাকি আছে, ঠিক আছে। হয়তো আমার কাছে প্রিন্টার নাই, যে কারণে আমি হয়তো আপনাদের প্রিন্ট দিয়ে দেখাতে পারতেছি না। ওকে, তো এতটুকুই। ওকে, তাহলে আমাদের এখন হচ্ছে প্যারেন্ট মেকিং ক্লাস 8 দিনের ক্লাস শেষ। এখন যে কথাটা আমরা শেয়ার করবো সেটা হচ্ছে পেড কোর্সে যদি কেউ ভর্তি হইতে চান তো কোর্স ফি গুলা বা কতদিন ক্লাস আছে বা আপনারা কি কি সুবিধা পাবেন সেটার মধ্যে বলতেছি, কারণ 8 দিনের ক্লাসে হয়তো অনেকের সুবিধা দিতে পারি নাই।
যেরকম আমাদের সফটওয়্যার যারা যারা আছে, যারা যারা হেল্পে মানে ফর্ম ফিল আপ করছে, তাদের কিন্তু আমি হেল্পটা করব। এর বেশি কিন্তু আমি হয়তো বা মনে করেন না, কেউ যদি নাম্বার না দেয় তাহলে তো এটা কিন্তু আমরা হেল্প করতে পারবো না। তো আমাদের এই 8 দিনের ফ্রি ক্লাসে আগে দেখি যে কতজন মানুষ অ্যাপ্লাই করছে। 267 জন আমাদের অ্যাপ্লাই করছে, ঠিক আছে? কত তারিখের থেকে আমাদের অ্যাপ্লাই করছে সম্পূর্ণ আমরা বিস্তারিত দেখি। আমাদের 21 তারিখ থেকে শুরু হয়েছে, 21 তারিখ থেকে মানে গত ডিসেম্বরের 21 তারিখ থেকে শুরু করে 15 তারিখ মানে গতকালকেও অনেকে অ্যাপ্লাই করছে যে আমাদের 8 দিনের ফ্রি ক্লাস ডেমো ক্লাসের মধ্যে। এর মধ্যে কতজন কি পাবে আসে বিষয়ে সম্পূর্ণ আমরা শেয়ার করি। আচ্ছা, আমাদের যে প্যারেন্ট মেকিং মানে ক্লাসটা আছে, এই প্যারেন্ট মেকিং ক্লাসটার মধ্যে আপনারা কি কি পাইতেছেন সেটা ই করি। প্রথমত এখানে দেখেন, আমাদের প্যারেন্ট মেকিং ক্লাসের মধ্যে প্রথম যে জিনিসটা থাকবে কি হয়ে গেল আমার এটা, ওকে এটা হয়েছে প্যান্ট। আমরা শিখবো কি প্যান্ট, শার্ট, আর হচ্ছে জ্যাকেট। কারণ আমি মনে করি কি, একটা প্যান্ট যেই করতে পারবে সে কিন্তু প্যান জগতে মানুষের মানুষের পা কিন্তু দুইটাই হয়, তিনটা হয় না, বা এরও বেশি হয় না। প্যান যখন একটা করতে পারবো, প্যান জগতে সবকিছু করতে পারবো। কারণ কি, একটা আমি কিন্তু আবার শুধু প্যান শিখাই দিব না, নতুন আরেকটা ডিজাইন করতে গেলে কি কাজ করতে হবে ওই ক্রিয়েটিভিটিটা ধরে দিব, যাতে সাপোজ একটা এই প্যান্টটা আসলো, এর পরবর্তীতে আরেকটা সাপোজ পেরিং ডাউনের একটা প্যান্ট আসলো, যে এখানে আরেকটা স্টাইলিং, এই স্টাইলিংটা কিরকম হবে, যাতে আপনারা কোনো স্টাইলিং কাজ শুধু আপনাকে এই 3টা আইটেম না, এর পরেও যদি যে কোনো আইটেম আসে, ওই ক্রিয়েটিভিটিটা কিভাবে বের করতে হবে সেই আইটেমগুলো কিন্তু আমরা দেখবো, বা ক্লাসের মাধ্যমে দেখবেন আপনার ভিতরে এই জিনিসটা মানে হয়ে যাবে। যেরকম অনেকে দেখেন গ্রুপের মধ্যে আমি জাস্ট একদিন দেখাইছি, তারপর আপনারা কিন্তু করে ফেলছেন। 8 দিন ক্লাসের মধ্যে আর কি শেখা যায়, তারপরে কিন্তু অনেকেই এই আমাদের এই মানে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করছেন। তো যখন আমরা প্যান করব, প্যান জগতে আপনি কোথাও কোনো পয়েন্টে আটকায় থাকবেন না, কিন্তু এই প্যানটার আমাদের ক্লাস টপে কিন্তু ফুল ফোকাস থাকবে কি একটা প্যান। আর প্যান্টের মানে প্যান্ট রিলেটেড যত কাজ আছে, শর্ট প্যান্ট করতে গেলে কি করতে হয়, শর্ট প্যান্ট করতে গেলে কি করতে হয়, এখানে একটু কাটতে হয়, তারপরে এই জায়গাটা বাদ দিতে হয়। যদি আমার মোটা চিকন করতে হয়, এখানে একটু মুভ করতে হয়। এটা মুভ টুলের কাজ, এগুলো হচ্ছে আপনার ফাংশন যখন শিখবেন তখন দেখবেন নিজে নিজেই এটা করতে পারবেন। তো প্যান্ট শিখবো, তারপর হচ্ছে শার্ট। আমি মনে করি কি, এই জায়গাটা যদি নাও হয়, আপনি যদি শার্টটাও শিখেন তাও কিন্তু আমরা টপ জগতে সবকিছুই করতে পারবেন। কিন্তু কি, এর শার্টের থেকে কিন্তু একটা জ্যাকেট কিন্তু আরো গেডিং সাইড থেকে একটু ঝামেলা, ঝামেলা বলতে কি, এর নিয়ে একটু কাজ বেশি করতে হয়, যাতে আপনাদের কার কার ধৈর্যটা আর বেশি থাকে। দৌড় জোড়া নিয়ে কাজ করার জন্য আমি শুধু জাস্ট জ্যাকেটটা রাখছি। আর নয়তো কিন্তু এই 3টা আইটেম কিন্তু, এই 2টা আইটেম দিয়ে আমি কিন্তু শেষ করতে পারতাম। আমি কিন্তু চাইলে আরো কিছু দেখা মনে করেন সাপোজ এরকম 10-15 আইটেমও রাখতে পারি, কিন্তু সবগুলোতে যদি একটু একটু করে শিখাই তাহলে কি হবে, আমি কিন্তু মনে করেন আপনিও ভালো করে শিখতে পারবেন না, বা আমিও ভালো করে বুঝতে পারবো না। এই 3টা আইটেম রাখছি যাতে একটা 3টা আইটেমের উপরে ভালোভাবে ডিপলি ভাবে আপনাকে বুঝাইতে পারি। যাতে সাপোজ একটা শার্ট করছেন, মানে আমি একটা শার্ট করলাম, মানে আমার একটা টপস আসলো, এই টপসটা কিভাবে করব এর একটা আইডিয়া দিয়ে দেবো। একটা আইটেম নিয়ে যখন সম্পূর্ণ আপনাকে একদম শুরু থেকে মানে শেষ পর্যন্ত বুঝাই দিব বা ডিপলি ভাবে কাজ করব, পরেরটাকে আপনি নিজেও করতে পারবেন, এটা নিয়ে কেউ আটকা থাকবেন না। তারপর হচ্ছে মনে করেন একটা শার্ট আর জ্যাকেটটা নিয়ে কাজ করবো হচ্ছে গেডিং এর ক্ষেত্রে অনেকে ধৈর্য থাকে না, বা গেডিং অনেকে দেখবেন কি গেডিং মাথায় ঢুকে না, অনেকে বলা যায় গেডিং জিনিসটা আমি বুঝতেছি না, গেডিংটা আর একটু ভালোভাবে বুঝলে মনে হয় বেটার হইতো। তো যখন আমি এই জ্যাকেটটা করবো না, তখন গেডিং জগতে আর কেউ মনে করেন পিছিয়ে থাকবে না, আমি যতটুকু আমার কনফিডেন্স আছে। যেরকম আমার 8 দিনের কনফিডেন্স, যেরকম মনে করেন যারা ফ্রেশার আছে তাদের দিয়ে প্যারেন্ট তৈরি করে নিতে পারছি। তো আমাদের জ্যাকেট যখন আমরা জ্যাকেটটা করবো, তো এই যে মনে করেন গেটিং জগতে আর কেউ আটকে থাকবে না, এটা আমি আমার কনফিডেন্স, ঠিক আছে? এখন আপনাদের কনফিডেন্সটা হলো 8 দিন ক্লাস করছেন, আপনাদের সবার তো অনেক কনফিডেন্স আসছে না। তারপর হচ্ছে সেকেন্ড ক্লাস এই শীটটার মধ্যে ওপেন করলাম, সে- মানে দ্বিতীয় শীটটার মধ্যে
আমাদের ক্লাস থাকবে কয়দিন? আমাদের ক্লাস থাকবে হচ্ছে টোটাল 24 দিন। 24 দিন কিন্তু কি আমি লাইভে আসবো, ঠিক আছে? কিন্তু আপনাদের ক্লাসের কিছু কিছু শর্ট ভিডিও আমি দিব, বা আপনাদের ক্লাসের কিছু শিট আপনাকে শেয়ার করব, যাতে আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারেন। কারণ প্রথম অবস্থায় আমি কিন্তু আপনাদের বেশ একটা সময় দিব না, সপ্তাহে হয়তো একদিন। কারণ কি, প্রথম অবস্থায় কিন্তু আমি সপ্তাহে 2 দিনও দিতে পারি। কারণ কি, প্রথম অবস্থায় কারো আমার বেশ একটা দরকার পড়বে না। যখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, আপনার ভিতরে আস্তে আস্তে প্রশ্নগুলা বের হবে, তো আপনাদের যখন বের হবে শেষ অবস্থায় কিন্তু আপনাদের আমাকে দরকার বেশি পড়বে। আমি যে এই যে আমার প্রিভিয়াস ব্যাচ থেকে আমাদের এরকম এক্সপিরিয়েন্স গুলো আমি যে জিনিসটা করছি। প্রথম আমি যদি মনে করি সাপোজ প্রতিদিন সপ্তাহে 2 দিন দিয়ে দিই, তো প্রথম অবস্থায় কি 8 দিন তো গেল আমার 1 মাসে, ঠিক না? তো প্রথম অবস্থায় আমার বেশি একটা লাগবে না। প্রথম অবস্থায় আমার যে গাইডলাইন গুলো আছে এই গাইডলাইন গুলো দিব, আর সপ্তাহে একদিন ক্লাস থাকবে। কিন্তু আপনাদের রেগুলারই প্র্যাকটিস করার জন্য আপনারা কিন্তু গাইডলাইন পাবেন। কিন্তু আমি সপ্তাহে একদিন এসে আপনাদের ইনস্ট্রাকশন দিব, বা কার কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমি সলভ করে দেবো। প্রথম এক এক মাস, 1 মাস হচ্ছে কি সপ্তাহে একদিন করে। 1 মাস পরে পাবেন হচ্ছে কন্টিনিউ সপ্তাহে 2 দিন। প্রতিটা ক্লাসের সময় পাবেন হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে সাপোজ মনে করেন আমি 30 মিনিট আপনার সাথে মনে করেন কথা বলবো, বা আপনার কি কি প্রবলেম গুলো আছে, বা সাপোজ মনে করেন আমার ফ্যামিলির কথাই শেয়ার করলাম, বা এরকম কথা বলতে বলতে দেখবেন কি 30 মিনিট এরকম চলে যায়। অনেকে বলে 1 ঘন্টা ক্লাসের মধ্যে, দেখে 10 মিনিট কথা বলতে, ক্লাসের মধ্যে তো খালি লং টাইম কথাই চলতেছে। তো কথা কি, অনেক সময় দেখা যায় মানুষ স্টুডেন্ট অ্যাক্টিভিটিস, বা সে কি মন থেকে ভাঙিয়ে পড়তেছে কিনা, তাকে মানে কনফিডেন্স বাড়ানো, এইসব কিন্তু অনেক কাজ করা লাগে আমাদের, ঠিক আছে? তো আমরা প্রথম 30 মিনিট হচ্ছে আমরা কি করি, তার সাথে কথা বলি, প্রতিটা স্টুডেন্টের কিরকম প্র্যাকটিস করতেছে খোঁজ খবরটা নেই। আর 1 ঘন্টা হচ্ছে আমরা ক্লাস নিয়ে সম্পূর্ণ ডিপলি ভাবে ঢুকে থাকি। এটা হচ্ছে আমাদের পেড কোর্স, কিন্তু এটা এই টপিকগুলো কিন্তু পেড কোর্সের। তো প্রথমত আমি শেয়ার করলাম 1 মাস হচ্ছে কি সপ্তাহে একদিন। আর 1 মাস পরে যে বাকি অংশগুলো আছে, তো তখন কিন্তু সপ্তাহে 2 দিনই থাকবে। প্রথমে 1 মাস হচ্ছে সপ্তাহে একদিন, পরে হচ্ছে 2 দিন করে। আর আমাদের এই কোর্স ডিউরেশন কি, এই কোর্স ডিউরেশন কিন্তু 3 থেকে 6 মাস। অনেকে বলে বলে যে আমি 3 মাসের মধ্যে আমার শিখাই দেন। কিন্তু ভাই আমি 3 মাসের মধ্যে আমি পারবো না, আমি এত এক্সপার্ট না। ঠিক আছে, আমি যে 3 মাসের মধ্যে এরকম একটা কাজ আমি আপনাকে শিখাই দিব, আর আপনি এই 3 মাস শিখেই যে আপনি 50 থেকে 70 হাজার টাকা স্যালারি পাবেন, এরকম আমি কনফিডেন্স দিতে পারি না। কিন্তু আমি 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট আপনাকে দিয়ে প্যান্ট শার্ট জ্যাকেট আমি আউটপুট করে নিবো, এতটুকু কনফিডেন্স আমার আছে, ঠিক আছে? 6 মাস। তো 6 মাসের মধ্যে যদি আপনি ব্যাচের মধ্যে কন্টিনিউ লেগে থাকেন, আশা করি আপনি এই 3টা আইটেম করতে পারবেন। বা আপনার শুধু এই 3টা আইটেম না, এই 3টা আইটেমের পরেও যদি কোনো আইটেম থাকে, সাপোজ মনে করেন অনেক আইটেম থাকে, শুধু ব্লেজারটা ছাড়া, ব্লেজারটা কিন্তু আবার একটু অ্যাডভান্স লেভেল। ব্লেজারে যদি আপনাকে ইউ করতে চান, যদি কেউ শিখেন, সাপোজ আমার এখান থেকে ব্যাচে জয়েন করছেন, আপনারা 2 বছর, সাপোজ আজকে জয়েন করছেন, 2 বছর পরে আমাকে ফোন দিবেন যে আমি ব্লেজারটা শিখতে চাই, বা আমি একটা জায়গায় প্যারেন্ট মেকার আছে 1 বছর করছি, এখন তো মোটামুটি আমার সবকিছু গুছিয়ে আসছে, এখন আমি ব্লেজারটা শিখতে চাই। তখন আমি এমনিতে শিখাই দিব, সমস্যা নেই। আমার ব্লেজারের ব্যাচ আছে, যারা প্যারেন্ট সিনিয়র প্যারেন্ট মেকার আছে, তাদের নিয়ে আমি ক্লাস করি। ও হয়তো বা কোর্সের মধ্যে আমি অ্যাড করে দিলাম, ওইটা আমি এমনিতেই। কিন্তু 2 বছর আগে হয়তো বা আমি তাদের দিব না। কারণ কি, তারা যদি বেসিকটাই না কমপ্লিট করে ওই অ্যাডভান্সে চলে যায়, মানে লাভ দেয়, তখন কি সে একটা বিপদের সংখ্যায় আসতে পারে। তো আমি প্রথম অবস্থায় নতুন যারা আছে তাদের আমি ব্লেজারে নিব না, বা পেডিং ক্রিটিক্যাল যেসব জ্যাকেটগুলো আছে, যেরকম ASEAN, SMB, বা এরও বেশি SMB আছে, ওইসব আইটেমে নিব না। প্রথমত বেসিক যেগুলা আমাদের বাংলাদেশে বা বাইরে মনে করেন প্রায় 80% আইটেম নিয়ে কাজ করে, ওগুলো নিয়ে কাজ করবো। তারপর হচ্ছে ক্রিটিক্যাল আইটেমে আস্তে আস্তে যাবো। তো আমাদের কোর্সের ডিউরেশন থাকবে হচ্ছে 3 থেকে 6 মাস। 3 থেকে 6 মাসের মধ্যে আশা করি আমরা এই 3টা আইটেম করে মানে আপনাকে শিখিয়ে দিতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কনফিডেন্স গ্রো করে দিতে পারবো, আপনার ভিতরে ক্রিয়েটিভিটি গ্রো হবে যে আমি এই জিনিসটা পারবো। তারপর হচ্ছে, এটা তো আমরা কোর্সের ডিউরেশন গুলো বা কয়টা ক্লাস থাকবে এটা তো জানলাম। এখন হচ্ছে কোর্স ফি। সাপোজ আমি যে একটা আপনার পিছিয়ে শ্রম দিব, আমারও তো কিন্তু একটা, আমাদের যে গুরুকুল স্কিল, আমার কিন্তু এটা হলো অতি সে একটা ভাষা। তো আমাদের ভাষায় বলে হচ্ছে দক্ষিণা, ঠিক আছে? দক্ষিণা বা একটা, যেরকম ওস্তাদরা হাদিয়া দেন না, তো এরকম হাদিয়া। তো আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 1500 টাকা। অ্যাডমিশন কি, সাপোজ মনে করেন আমি যে আপনাদের ক্লাসটা নিচ্ছি, আমাদের ক্লাসের মধ্যে সাপোজ অ্যারেঞ্জমেন্ট একটা ইস্যু আছে, যেরকম আপনাকে জুম ক্লাসটা নিতে কিন্তু আমার একটা জুম কস্ট আছে, কারেন্ট বিল কস্ট আছে। তো এই কস্টগুলো যদি আমরা হিসাব করি, এটা হচ্ছে
1500 টাকা হচ্ছে অ্যাডমিশন ফি, হচ্ছে সবার জন্য। আর হচ্ছে কোর্স ফি, আমাদের মেইন হলো কোর্স ফি, আপনাদের যে শিখাচ্ছি এই কোর্স ফিটা হচ্ছে 10,000 টাকা। এটা কিন্তু তেমন বড় ইস্যু না। আমি কম কেন করতে পারতেছি, এই যে 11,500 টাকা কিন্তু টোটালে আসতেছে, কিন্তু কোর্স ফিটা কিন্তু 10,000 টাকা। আমি মেন ধরে রাখেন হচ্ছে কোর্স ফি 10,000 টাকা। আমি কেন কম করতে পারতেছি, আমি আবার একটু বলি। সাপোজ মনে করেন আমি মনে করেন কেউকে সেপারেটলি ক্লাস নিলাম, তার থেকে নিলাম 30,000 টাকা। 30,000 টাকা আমি শিখালাম হলো দুইটা স্টুডেন্ট এক্সাম্পল, ঠিক আছে? দুইটা স্টুডেন্ট, তো আমি পাইতেছি কত, 60,000 টাকা। তো এখানে যদি আমি মনে করেন আমি 10,500 টাকা করে বা 11,500 টাকা করে নেই, আমার যদি স্টুডেন্ট সংখ্যা কিন্তু মিনিমাম 30 থেকে আরো বেশি হয়, তো 30 জন করে হয়, তা আমার কিন্তু একটা মোটা অঙ্কের একটা টাকা আসতেছে। তো আমি যদি হিসাব করি, আমি ওপেনলি আপনাদের সবকিছু শেয়ার করি, কারণ আমি ভিতরে রাখার ভাবে ওইভাবে পছন্দ করি না। তো আমি আমার কিন্তু মোটামুটি একটা চলার মতো হইতেছে। তো আমি এত কোর্স ফ্রি করি না যাতে আপনারা সবাই সেভ হন, বা আপনাদের শিক্ষার ক্ষেত্রে সেভ হয়, বা আপনাদেরও টাকা সেভ হয়, বা আমারও যে সময়টা আছে, আমার কিন্তু অনেকে জানে যে আমাকে জাস্ট সময় দেওয়ার জন্য অনেকে অনেক টাকা প্রায় মাসে প্রায় লাখের উপরেও যায়, যে তারা বলে যে না একটু সময় দেন, প্রতি সপ্তাহে 2 দিন করে সময় দেন, তারপরেও কিন্তু আমি দিতে পারি না। কারণ আমি চিন্তা করি যে না, আমি ওইখানে সময় দেওয়ার থেকে আমি এখানে আমার ব্যাচের মধ্যে আমি সময় ভালো দিতে পারি। তা আমি যদি মনে করি 30টা ব্যাচ স্টুডেন্ট নিয়ে আমি শুরু করতে পারি, তাহলে কিন্তু আমার কিন্তু একটা, যেটা আমার এক্সপেক্ট এটা কিন্তু হয়ে যায়। তারপর হচ্ছে আমরা দ্বিতীয়ত আসি হচ্ছে যারা যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য এটা, ঠিক আছে? যারা যারা এক্সাম দিছেন তারা যদি এক্সাম দিয়ে থাকেন, আমি প্রথমত শেয়ার করছিলাম যে 3 জন মানুষকে দিব কি 100% কোর্স ফি যেটা আছে, এই যে আমাদের কোর্স ফি যেটা আছে 10,000 টাকা, এটার থেকে 100% ফ্রি। শুধু কি তার কি লাগবে কি, ওই যে অ্যাডমিশন ফি 1500 টাকা আছে না, এই 1500 টাকা লাগবে। কারণ কি, এটা দিব কাকে জানেন? যার ইচ্ছা শক্তি আছে। আমি 10 জন স্টুডেন্ট শিখাইছি, একজনকে তো আমি ফ্রি শিখাইতে পারি, বা একজনের ভবিষ্যৎ তো আমি আরো বেটার করতে পারি। এটা হলো আমার, সাপোজ আমার ওস্তাদের একটা অ্যাডভাইস, যে কারো যদি কোনো আর্থিক অবস্থা বা তার শিখার ইচ্ছা আছে কিন্তু টাকা দেওয়ার ইচ্ছা একটু কম, ওর মধ্যে তুমি একজনকে শিখাইবা। সাপোজ 2 জনকে শিখাইছো, বা তুমি 10 জনকে শিখাইছো, একজনকে এমন শিখাইবা যাতে সে তোমাকে বলে যে না আমি হয়তোবা তার কাছে শিখছি, কিন্তু কি সে আমাকে একটা বেনিফিট দিচ্ছে। তো ওরকম 3 জন মানুষকে আমি কি করব, কোর্স ফি একবার 10,000 টাকা ফ্রি, ঠিক আছে? আর 1500 টাকা নিবো কি কারণে, এই যে আমি আপনার পিছিয়ে যে সাপোজ জুম কারেন্ট বিল খরচ করতেছি, জাস্ট সে যাতে বলতে না পারে আমি তার কাছে কোনো দক্ষিণা দিই নাই বা কোনো হাদিয়া দিই নাই, বা আমি কখনো না বলতে পারি যে তোমার থেকে আমি কখনো কোর্স ফি নেই নাই, ঠিক আছে? তো এর জন্য জাস্ট আমরা 1500 টাকা তার অ্যাডমিশন ফি দিতে হবে, ওর অ্যাডমিশন ফি, ঠিক আছে? এটা হচ্ছে 3 জন পাবে আমাদের এই ব্যাচের মধ্যে, এই যে 267 জন কি অ্যাপ্লাই করছে, এর মধ্যে যারা যারা এক্সাম দিছে, এর মধ্যে আমি তাদের রেজাল্টটা যখন যাবে তখন দেখতে পারবেন আপনাদের স্কলারশিপ হয়তোবা 100%, যারা যারা ভালো এক্সাম দিবেন 100%, আর যারা যারা একটু উইক দিবেন বা তাদেরটা একটু প্রবলেম হয়েছে তারা হচ্ছে 50% পাবেন। তো 50% যারা পাবেন তারা কি, কোর্স ফি যদি 10,000 টাকা হয়, তাহলে আসবে কত, যদি 50% আমি মাইনাস করি, তাহলে আসে হচ্ছে 5,000 টাকা। যারা 50% পাবেন তারা কিন্তু এই 5,000 টাকার সাথে অ্যাডমিশন ফি কিন্তু যোগ থাকবে, অ্যাডমিশন ফি সবার জন্য। কারণ আমার যে আমি আপনার লস করে কাজ শিখাবো, 8 দিন শিখাইছি, আর এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ নিছি, যাতে অনেকেই বলে যে না অনলাইনে শিখা যায় না। যারা যারা ফেস করছেন যে অনলাইনে শিখা যায়, যে তারা তো কিন্তু ভর্তি হবেন, ঠিক আছে? তো এখানে তারা কিন্তু এই যে 1500 টাকা দিয়ে আর হচ্ছে 5,000 টাকা দিয়ে জয়েন করতে, তার তো লাগতেছে কত, 6,500 টাকা, ঠিক আছে? এই 6,500 টাকা পাবেন কারা কারা, এই 20 জন, যে 20 জন ব্যক্তি, এই 20 জন ব্যক্তি 6,500 টাকা দিয়ে কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে পারবে। এখন বলতে পারেন এত কমে কেমনে আমরা আসতে পারছি, কারণ কি আমি অনলাইনে যখন শিখাই আমার স্টুডেন্ট বেশি হয়। তো স্টুডেন্ট যদি বেশি হয় তাহলে আমি কোর্স ফি কমাইতে আমার সমস্যা কি? যখন স্টুডেন্ট কম হবে তখন আমি বেশি নেব, সমস্যা নয়। কিন্তু আমার যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে আমি কোর্স ফি আমার কমাতে কোনো আপত্তি নাই। তো আমার যদি কোর্স ফি কমাতে আরেকটা মানুষের উপকার হয়, এটা আমি মনে করি কি এটা আমার একটা দোয়া আকারে কাজ করবে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাডমিশন ফি, যেটা আমি আবারও বলতেছি, অ্যাডমিশন ফি সবার জন্য প্রযোজ্য। আর আমাদের সবাই এই যে যে এক্সামটা আমাদের আছে, গেরিংটা আছে, গেরিংটা করে আমাদের ফেসবুক গ্রুপে সবাই স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে দিবেন, আর হচ্ছে
আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপটা আছে, এই পার্সোনাল হোয়াটসঅ্যাপটার মধ্যেও আপনি এক কাজ করেন যে মডেলটাকে কপি পেস্ট করে দিয়ে দিন, যাতে আমি মডেলটা একটু ওপেন করে দেখতে পারি, যারা যারা এক্সাম দিয়েছেন, ফ্রি ফ্রি এক্সাম দিচ্ছে। আর এই অফারটা থাকবে জাস্ট 25 তারিখ পর্যন্ত। আজকে কত? আজকে হচ্ছে 16 তারিখ, ঠিক না? তো আপনারা আপনার 19 তারিখের মধ্যে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? তো 19 তারিখ, আচ্ছা যাক, এটাকে আমরা এক কাজ করি, 28 তারিখ নিয়ে যাই, কারণ অনেকে আছে হয়তো বা শেষ করতে পারবে না। এটাকে আমরা 28 তারিখ করে দিই, ঠিক আছে? 28 তারিখ করে দিলাম। 28 তারিখ পর্যন্ত সময় থাকবে, কারণ কি আমাদের যে মেন কোর্সটা আছে এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে স্টার্ট হবে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে স্টার্ট হবে। তো যখন ফেব্রুয়ারি মাসের 2 তারিখে স্টার্ট হবে, এর আগে তো আমাদের কিন্তু কোর্স, মনে করেন স্টার্ট হওয়ার পরে কেউ যদি বলেন যে আমাকে ডিসকাউন্ট দেন বা এই করেন, কারণ কি আমি একটা ব্যাচটাকে লক করে ফেলবো। লক করার পরে কিন্তু আর এই অপশনটা থাকবে না যে আমি কাউকে ডিসকাউন্ট দিতে পারবো, ঠিক আছে? ডিসকাউন্ট বলতে কি, আমি কাউকে ডিসকাউন্ট দিচ্ছি না। সে তার এক্সাম দিয়ে তারপরে সে নিজের থেকে ডিসকাউন্ট নিতে পারতেছে, এটাও তার ক্রেডিট। ঠিক আছে, আমি যে কেউ আসবে ফ্রিতে সবারে মানে একবারে গড়ে পড়তে ঈদে দিব যে ডিসকাউন্ট দিব তা না। সবাই কিন্তু তার অধিকার দিয়ে ডিসকাউন্ট নিচ্ছে, এটা কিন্তু আমারও কিছু না, জাস্ট তার অধিকার দিয়ে সেই ডিসকাউন্টটা পাচ্ছে। যেরকম 267 জন ব্যক্তি আমরা দেখলাম। তো সবাই তো হয়তো বা পাবে না, পাবে কয়জন, 20 জন। আর 3 জন ব্যক্তি হয়তো বা পাবে হচ্ছে কি ফুল 100%। তো সেটা কি আমার থেকে নিছে? সে তার ইচ্ছা শক্তি দিয়েই কিন্তু নিতে পারছে। তো এই হচ্ছে আমাদের কোর্সের যে ইটা আছে, এটা কিন্তু আমাদের কোর্স, যেটা মেন কোর্স, এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বা ফেব্রুয়ারি মাসের 3 তারিখের দিকে স্টার্ট হবে। আমি এটা আমাদের যে মেন কোর্সের একটা গ্রুপ খুলে দেব, যারা যারা কোর্সে জয়েন করবেন তারা তারা তো, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই লিঙ্কটার মধ্যে আমরা কি করব এখানে, যারা জয়েন করবেন আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। ওই আছে ল্যাপটপের লিঙ্ক। আমাদের এরকম একটা শীট আসবে, ঠিক আছে? শীট আসলে আপাতত এটা খালি আছে, কারণ কি আমি এখনো কেউ, অনেকে বলছে যে কোর্সে জয়েন করতে চাই। তা আমি তারে বলছি কি, তুমি এক কাজ করো, ফ্রি ক্লাসটা করো, ফ্রি ক্লাসটা করে এক্সাম দাও, যদি এমন হইতে পারে তুমি 50% ডিসকাউন্টও পেতে পারো। তো এই কারণে আমি অনেকে কি ডাইরেক্ট বলছি যে এখন না, আমি ক্লাস শেষে তোমার তুমি মন দিয়ে এক্সাম দাও। আমার আগের স্টুডেন্ট যারা আছে এর মধ্যে 2-3 জন বলছে যে আমি জয়েন করতে চাই। আমি কই না, তুমি 50% যদি ডিসকাউন্ট পাও তাহলে তুমি ওইখানে জয়েন করো, কারণ কি আমার ব্যাচগুলো কি, মনে করেন প্রতিটা ব্যাচে ইমপ্রুভ হয়। আজকে আমি একটা নতুন জিনিস দেখছি, পরের ব্যাচের মধ্যে আমি এটা অ্যাড করি। তো এই কারণে ওই প্রিভিয়াস ব্যাচ যারা আছে তারাও ইন্টারেস্ট যে দেখছে যে না, হ্যাঁ আমার মধ্যে আস্তে আস্তে ইমপ্রুভ করি, তারাও এই কারণে শিখতে আসে। তা আমি একটু দেখি এটা কিরকম আসবে। প্রথমত যখন আমরা এই ইটা পাবো, যারা যারা কোর্সে জয়েন করতে চান, আপনার নাম আসবে, এখানে নাম আসবে। নাম আসলে এখানে নাম দিবেন, তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে আপনার ঠিকানা দিবেন, এবং কি আপনার পেশা কি, আপনি কি কাজ করেন সেটা সুন্দরভাবে লিখবেন। এবং কি কম্পিউটার তথ্য দিবেন হচ্ছে কি, আপনি ডেস্কটপ ইউজ করেন নাকি ল্যাপটপ ইউজ করবেন। তো সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই যদি ডেস্কটপ হয় আপনার কাজ করতে সুবিধা হবে। ল্যাপটপে কাজ শেখা যায়, কিন্তু ল্যাপটপে স্ক্রিনটা একটু মানে চ্যাপ্টা থাকে তো, ওইটার মধ্যে কি হয় যে আপনি মনে করেন শেপগুলো একটু প্রপারলি পাবেন না। যদি আপনার ল্যাপটপে থাকে, কম দামে একটা ডেস্ক মানে মনিটর কিনে নেবেন, ওই এসএসডি বা কেবলের মাধ্যমে কিন্তু ওটা দিয়ে কাজ করা যায়। কম দামে একটা মনিটর কিনে নেবেন, যাতে আপনি কাজ করতে পারেন। এটা হলো আপনার আমার অ্যাডভাইস। আপনি না কিনলেও কিন্তু পারবেন যে আপনি কাজ করার জন্য। তারপরে হচ্ছে বড় বড় মতো পেমেন্টটা কিভাবে করতেছেন, অ্যাডমিশন ফি, সাপোজ অ্যাডমিশন যদি হয় তাহলে অ্যাডমিশনে ক্লিক করবেন। আর যদি আপনার কোর্স ফি 50% হয় তাহলে শুধু এখানে 50% দিবেন। আর যদি কারো ডিসকাউন্ট না আসে তাহলে আপনারা এই যেটা মানে আপনার কোর্স ফি 50% বলতে কি 5,000 টাকা, ওটাতে ক্লিক করে আমরা, এখানে আবার অপশন আছে। সেটা হচ্ছে অনেকের সময়, অনেক সময় দেখছি আমি অনেক হেল্পার আছে যে সাপোজ 10,000 13,000 টাকা স্যালারি পায়, তারা কিন্তু কি করে যে একবার দিতে পারে না, তাদের জন্য কিন্তু আরেকটা অপশন আছে, তারা অর্ধেক দিতে পারবে। অর্ধেক দিতে পারবে বলতে কি, সাপোজ যদি তার কোর্স ফি আসে 10,000 টাকা, সে দিবে কত, 5,000 টাকা দিয়ে প্রথম অবস্থায় জয়েন করলো, পরের মাসে আবার 5,000 টাকা দিতে পারবে। তার এতে কি হইলো, তার কোনো প্রবলেমটা হইলো না। আবার যারা 50% ডিসকাউন্ট পাবে, তারা কিন্তু কোর্স ফি আসবে কত, 5,000 টাকা। তো তারা কি কি করবে, এই 1,500 1,500 টাকা অ্যাডমিশন ফি দিবে, আর হচ্ছে 2,500 টাকা দিয়ে সে কিন্তু কোর্স মানে কোর্সে জয়েন করতে পারবে।
তারপর হচ্ছে পরের মাসে আবার সে করবো কি, আবার 50% দিয়ে সে পুরোটা ক্লিয়ার করলো, যাতে যাতে একবারে দিতে অনেকে হিমশিম খায়। এই কারণে দুইবার ব্যবস্থা আছে, দুইবারও দিতে পারবেন, কিন্তু অ্যাডমিশন ফিটা এটা বাধ্যতামূলক। অ্যাডমিশন ফি দিলেই আপনি কিন্তু ক্লাসে মানে কোর্সে জয়েন করতে পারবেন। বা অনেকে বলতেছেন যে না, আমার বেতনটা তো আসতে একটু লেট হবে, তো আমি জাস্ট কোর্সে তো জয়েন করতে চাই। তো এর জন্য আমি কি করব? এর জন্য আপনি অ্যাডমিশন ফিটা ফিল আপ করে দিচ্ছেন, এতে কি হবে, আপনি এর যে ডিসকাউন্ট বা ওই যে আপনার যে 50% বা 100% ডিসকাউন্ট, এটা কিন্তু আপনার লক হয়ে গেল। বা লক হয়ে গেল বলতে কি, আপনি পাইয়ে গেলেন, আপনি জয়েন করলেন, হ্যাঁ বেতনটা আমার আস্তে আস্তে 6-7 তারিখ লাগবে, এটাও কিন্তু আমি কনসিডার করবো। কারণ যেহেতু আপনি 1500 টাকা অ্যাডভান্স করছেন, তার মানে কি আপনার আগ্রহ আছে। তখন আমি জিনিসটা আমি নিজে থেকে কনসিডার করে দেবো। তখন আপনি 7-8 তারিখ বেতন পাওয়ার পর পরেই কিন্তু আপনি এটা মানে ক্লিয়ার করে দিবেন, 50% হোক বা ফুল পে হোক, এটা ক্লিয়ার করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের কোর্সে জয়েন করার জন্য বিকাশ এবং কি নগদ দোনোটাই আছে, যে আপনি দুইভাবে পেমেন্ট করতে পারবেন। তারপর যদি কেউ চান যে ব্যাংক, ওই যে ব্যাংকে দিবেন, এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে দুইটা, আমি দুটোটাই দিয়ে দিলাম। কেউ যদি থাকে ব্রাক ব্যাংক, ব্রাক ব্যাংকেও দিতে দিতে পারবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে। তারপরে যদি কেউ চান যে না, আমি যমুনা ব্যাংকে দিব, যমুনা ব্যাংকেও দিতে পারবেন। আর এখানে হচ্ছে বিকাশ, আমরা কোন কোন কিসের মাধ্যমে দিতেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, যে আমি এর মাধ্যমে বিকাশে দিলে বিকাশে দিবেন। আর বিকাশ বা নগদ দিলে অবশ্যই খরচ সহ দিতে হবে। সাপোজ 1000-এ কত টাকা খরচ খরচ হয়, ওই আপডেটটা আপনার যেখান থেকে পাঠাবেন ওখান থেকে আপডেটটা জেনে তারপর হচ্ছে খরচ সহ পাঠাবেন। কারণ দেখা যায় যে 10,000 টাকা দিচ্ছেন, এর মধ্যে 200 টাকা নাই। তো আমি চাই যে আপনি খরচ সহ পাঠাবেন, এই বিকাশ এবং কি নগদ। আর এই ব্যাংকে দিলে এটা লাগে না, ব্যাংকে দিলে যা টাকা পাঠানো কত টাকায় আমি উড়াইতে পারবো। ওকে। তো বিকাশ নগদে আপনি খরচ সহ পাঠাবেন, এই এটা দিবেন। এবং কি আপনি যে পাঠাইছেন ওই স্ক্রিনশটটাকে এখানে অ্যাড করে দিবেন, এখানে একটা স্ক্রিনশট অ্যাড করে দিবেন, যাতে কোনো মনে করেন আমি বুঝতে পারি যে আপনি এই নাম্বারে আপনি শেয়ার করছেন, আমি এটাকে গ্রুপে দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি গ্রুপে শেয়ার করে দিলাম, যারা যারা জয়েন করতে চান আমাকে ফোনও দিতে পারেন, বা এখানে ফর্ম ফিল আপ করে আপনারা জয়েন করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন এই যে 8 দিন ক্লাস করছেন, 8 দিন ক্লাসে তো অনেকের অনেক বেনিফিট আসছে, বা অনেকের লাভ মানে কিছু হইলে তো বেনিফিট পাইছেন না। তো এই বেনিফিট কে কি কিরকম পাইছেন একটা ওপিনিয়ন দরকার। যেরকম আমি সবাইকে কিন্তু বলি যে তার কার কে এই শেপটা একটু খারাপ হয়েছে, এই শেপটা একটু ভালো হয়েছে, ওরকম একটা ওপিনিয়ন নেই না। তো সবারই কিন্তু একটা ওপিনিয়ন আমার দরকার। সাপোজ আমি গ্রুপটার মধ্যে আমি একটা কাজ করি, আমি একটা ইমেজ শেয়ার করতেছি, ঠিক আছে? সবাই শুধু কমেন্টস করবেন যে আপনার কিরকম কি লাগছে, বা আপনার বেনিফিট কি হয়েছে, বা আপনার মানে আপনার নিজের ভিতরে কি হয়েছে, আপনার যে 8 দিন ক্লাস করছেন ওই জিনিসটা একটু লিখবেন, যে আমি এই জিনিসটা মানে স্টুডেন্ট রিভিউ, এটা হলো কি, লেকটা 8 দিন ফ্রি ক্লাসের স্টুডেন্ট রিভিউ, যে শিক্ষার্থী রিভিউ, যে আপনার এই ক্লাসটা করে আপনার এই বেনিফিটটা হয়েছে, এই জিনিসটা আপনাকে লিখে দিবেন। তাহলে কি আমার বুঝতে সুবিধা হবে, যে না আমি সাপোজ পরের ক্লাসগুলোতে হয়তো যদি আপনার কারো বেনিফিট নাও হয়, সেটাও লিখবেন যে আমার বেনিফিট হয় নাই, সেটাও লিখবেন, ওই বেনিফিট কেন হয় নাই এটাও লিখবেন। আমি নেক্সট ক্লাসে এটা এটা আমি ইমপ্রুভ করব। কারণ আমিও তো অনেকটা না জানার কিছু থাকে, অনেক কিছু আছে, আমি যে সব জানি তা কিন্তু না, আমারও ডে বাই ডে শিখার আছে। আমি যদি একটা নতুন কোর্স পাই, আমি জয়েন করি। আমি একটা সিএলও কোর্স পাইছি, আমি নিজে জয়েন করছি। তো আমার তো শিখার ইচ্ছা আছে, সবার কিন্তু এই শিখার আগ্রহটা সবসময় রাখবেন। তো আমি এটাকে পোস্ট করে দিলাম, ঠিক আছে? একটু হ্যাশট্যাগ দিয়ে দিই, এনি ওয়ান গুরুকুল স্কিল ল্যাব দিয়ে দিলাম। আর আমার নামটা দিয়ে দিই, যাতে সবাই আমার আইডিটাও পায়। আচ্ছা, আমার নামটা আসতেছে না, আমি আমার নামটা দিলাম না, তো আমি এই পোস্টার করে দিলাম। সবাই এই পোস্টের মধ্যে সম্পূর্ণ ফিল আপ করবেন। আর আমি এখন সবার নিব, যে সাপোজ কোর্সে কে কি করতে পারছে, বা কার কিরকম বেনিফিট আসছে, সবাই একটু যদি ভিডিও কলও আসতে চান ভিডিও কলও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা সবাই লাইভ মানে লাইভে এসে কথা বলতে পারেন। এখন হচ্ছে সবাই কথা বলেন, সমস্যা নেই।
একজন একজন করে হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি ওই আনমিউট করে দিই। সবাই কি শুনতেছেন? হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা বলতে চাইলে হ্যান্ড রাইজ করো, তাহলে আমি আনমিউট করে দিতেছি। আচ্ছা, হাবিব ভাই বলেন। সালাম আলাইকুম দাদা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। দাদা আমি গত বৃহস্পতিবার এবং শুক্রবারে দুইটা ক্লাস করতে পারি নাই, দুইটা এক্সাম দিতে পারি নাই, বুঝছেন? সমস্যা হয়েছে এই জায়গায়। আমি মোবাইল থেকে ট্রাই করছিলাম, কিন্তু মোবাইলে লগ ইন ছাড়া আমার মেইলটা একটু ঝামেলা হয়েছিল, যার কারণে আমি লগ ইন করতে পারি নাই। দুইটা এক্সাম দিতে পারি নাই আর কি। সমস্যা না, এক্সাম তারপরে না দিতে ভিডিও পারলে দেখছি এখানে আপনি। তোমার হ্যাঁ মার্ক কম আপনি। কম আসবে, বুঝছেন? আপনি হুম। যদি না দিতে পারেন, এটা তো কিছু করার নেই, মার্ক কম আসবে, এটাই হুম। আচ্ছা, তো আর আচ্ছা কিছু ঠিক আছে। বলবেন? আর আপনার ক্লাস আমি ওই যে দুইটা ক্লাসে একটু ঝামেলা হয়েছিল, পর বাকিগুলো দেখলাম, দেখে মোটামুটি অনেকটাই ইমপ্রুভ হয়েছে আমার আসলে। আচ্ছা, আপনি তো মনে হয় কারণ যে মানে পেড কোর্সে জয়েন করার কথা বলছিলেন, যে পেড কোর্সে জয়েন করবেন না? হ্যাঁ হ্যাঁ, পেড কোর্সে বলছিলাম। আচ্ছা, রেজাল্ট আসুক, দেখি কি কি আসে, আমি দেখি, আমি মনে করি আমি মোবাইলে এসএমএস যাবে তো, ওটা দেখেন, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ। মেসেজটা আচ্ছা যাবে ঠিক হচ্ছে আছে। আজকে 16 তারিখ না, আরো আর হ্যাঁ 3 দিন সবাই পাবে, মানে সবাই অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার জন্য। অ্যাসাইনমেন্টে জমা দেওয়া হইলে তখন সবাই দেখবেন, আমি হয়তো 20 বা 22 তারিখের মধ্যে শেয়ার করে দিব, যে সবার মোবাইলে এসএমএস চলে যাবে, ঠিক আছে? এসএমএস চলে যাওয়ার আমি গ্রুপেও শেয়ার করব, যে সবার মোবাইল মেসেজগুলো চেক করার জন্য, ঠিক আছে? গ্রুপে বলে দিব যাতে সবাই চেক করতে পারে, সবার একদিনে যাবে, মানে 1 মিনিটে, মানে সবার কাছে এসএমএস চলে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এসএমএস মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় হচ্ছে আরো 3 দিন, মানে সোমবার রাত 9টার মধ্যে আপনারা সবাই দিয়ে দিবেন। এরপর আমি আরো 3 দিন সবাইটা দেখবো, দেখে হয়তো বা চতুর্থ নম্বর দিনে আমি সবাইকে এসএমএস করে দেবো কার কি অবস্থানে, মানে কি অবস্থানে আছেন, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। ভিভো 906 ভাই, আপনি বলতে পারেন। হ্যালো। ভিভো 906, এই ন 1906। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আসলে দাদা আমি তো আপনার মানে 8টা ক্লাস করছেন, আসলে আমি 8টা ক্লাসের 7টা ক্লাসই করিনি, আজকে প্রথম আপনার ক্লাসে জয়েন করছি। তো আমি চাইতেছি যে আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো এগুলো আমি সম্পূর্ণ করার ইচ্ছা আছে আমার, আমি কি অ্যাসাইনমেন্ট গুলো পেতে পারি? অ্যাসাইনমেন্ট গুলো গ্রুপে আছে, কিন্তু হয়তো বা মনে করেন আপনার ওই আজকের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা দিতে পারবেন, কিন্তু ব্যাকডেটেড অ্যাসাইনমেন্ট তো আপনার দিতে পারবেন না, বুঝছেন? কারণ ব্যাকডেটেডটা ওই ওই মানে আমি সময়গুলো চাইছিলাম যে সবগুলো তো একসাথে দিতে পারবেন না, কারণ কি আমি ওই আগের গুলা কিন্তু অলরেডি আমি মার্ক করে ফেলছি যে কে কত পাইছে, ঠিক আছে? এখন যদি আমি করতে যাই, মানে আমরা আহ, নিতে যাই, সেপারেটলি ভাবে দেখা লাগবে আবার, ও, বুঝছেন? শুধু আজকেরটা দিতে পারবো তাই তো? আজকেরটা দেন, আপনি প্যারেন্ট মেকিংটা পুরোটা দেন, কারণ প্যারেন্ট মেকিং এ আছে হলো 50 মার্ক। আপনি 60, মনে করেন যে 60 মার্কে আপনার পাস, হয়তো বা আগে কি একটু দেন নাই? না, আমি আপনার ক্লাসেই প্রথম ঢুকছি আজকে, আমি আগে সময় পাই নাই, চাকরি করি তো, তাহলে ভাই আপনার পুরোটাই মানে ব্যস্ততার মধ্যে ছিলাম। আপনার কাছে 50% যাবে না, কারণ আমি সবার জন্য এক, ঠিক আছে? কারোর জন্য ডাউন, কারোর জন্য উপরে হতে চাই না। আর আমার কোর্সের মধ্যে যারা যারা করছে আগে, সবাই দেখছে যে সবাইকে একরকম গতিতে নিয়ে আগাইছি। মনে করেন 5 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে যদি একজন উইক থাকছে, ওই উইকটারে যাতে কিভাবে সবার এক গতিতে আগাইতে পারি, ওইভাবে আগাইছি, ঠিক আছে? আমি সবার জন্য এক। মানে যদি সাপোজ মনে করেন আপনার এক্সাম একটা দিচ্ছেন, যদি আপনি পাস না করেন, আমি যদি ওইভাবে আপনার আগের গুলো দেখি, তাহলে কিন্তু আমার সেম লেভেল থাকবো না, ঠিক আছে? তো আপনি হয়তো বা মনে করেন, মনে হয় না যদি আজকে না, এক্সাম দেন, আমি আসলে এটা আসবে আমি না। একটু আমাকে একটু বলার সুযোগ দেন। আমি হ্যাঁ আসলে বল। মানে
খুব একটা এক্সপার্ট না, তবে আমি কিছুটা ধারণা আছে আমার। আমি চাইলে আপনার প্যাটার্ন মেকিংটা পুরোটাই আমি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিতে পারবো, আমার ইচ্ছা আছে, মানে কনফিডেন্স আছে আমার। কনফিডেন্স আছে, কিন্তু সময় তো আপনি অ্যাটেন্ড ছিলেন না ভাইয়া। আপনি তো বলছিলেন যে 3 দিনের মধ্যে দিয়ে দিবেন, 3 দিনে দিব আগামী বলছে, 3 দিন আপনি সময় দিবেন আর আছে। যেটা দিবি আপনি, ও, ওই যে কোর্স ফি যেটা আছে না, মানে 10,000 এবং অ্যাডমিশন ফি, ওইটা দিয়ে জয়েন করতে হবে যদি হ্যাঁ। আজকে শুধু অ্যাসাইনমেন্ট দেন। ঠিক আছে। ও, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আলমগীর হোসেন প্রিন্স ভাই বলেন। দাদা কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। আমি ক্লাস করছি, তো হুম। আমি ক্লাসের মাঝখানে একটু ব্যস্ততার কারণে অ্যাসাইনমেন্ট দিতে পারি নাই। তো আমি বুঝছো প্যাটার্নটা না? করে রাখছিলাম অ্যাসাইনমেন্ট গতকালকে। সপ্তম ক্লাস যেটা, সপ্তম ক্লাসের অ্যাসাইনমেন্টটা করে রাখছি, বাট ওই যে পিসিতে ডাটা কানেকশন না দেওয়ার কারণে মানে ওইখান থেকে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে এখানে পোস্ট করবো, জাস্ট পোস্টটা করতে পারি নাই। প্যাটার্নটা আমি করে রাখছি গতকালকে রাত্রে। আচ্ছা, সপ্তম ক্লাস এবং কি আগের গুলো দেন নাই? হ্যাঁ, আগে দিছি, ওকে, সমস্যা নেই, তাহলে প্রথম আপনি একটা, 3টা দিছি। প্রথম 3টা দিচ্ছেন, তাহলে সমস্যা নেই, আপনি এখন হ্যাঁ। ওইগুলা ই করেন, মানে দিয়ে দেন। ঠিক আছে, এখন দিয়ে দেন, হয়তো মাঝে 2-1টা গ্যাপ গেল, হয়তো মাইনাস হইলো, মোটামুটি অ্যাটলিস্ট যদি 5 নাম্বারটা উঠে, তাহলে মনে করেন আপনার মোটামুটি একটা ডিসকাউন্ট আসতে পারে, মানে আমি আশা করি আর কি। ঠিক আছে। তো এই এটা তো প্রতি ক্লাসে কি একটু করে এই এক্সাম গেছে নাকি? না না না, মাঝখানে 2-1টা মিস গেছে। 2-1টা মিস গেছে বলতে কি, আচ্ছা, আমি মাঝখানে। দেই নাই যাতে, সবাই তো রেগুলার এক্সাম দিলে মানে প্র্যাকটিস করার সময় পায় না, কারণ একদিন বা 2 দিন না গ্যাপ ছিল। আচ্ছা, আজকে যে এক্সাম দিব লাস্ট অ্যাসাইনমেন্ট, ওটাতে ওই কি কি করা লাগবে? টি শার্টের প্যাটার্ন গ্রেডিং সহ। গেটিং সহ প্যারেন্টরা খালি গ্রুপে স্ক্রিনশট দিবেন। আর আমার এই যে, আমার যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে, মানে গুরুকুল না, আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপটা আছে, এটার মধ্যে, ফেসবুকে। হ্যাঁ ফেসবুক না, ইটা আছে, হোয়াটসঅ্যাপটা আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে দিবেন। ঠিক আছে। কিন্তু আমরা তো এই গ্রুপে এই কোনো পোস্ট করতে পারি না, এটা তো লক করা অ্যাডমিন গুলো। পার্সোনাল মানে 1-to-1 দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। 1-to-1 দিয়ে দিন। ঠিক আছে, আমি দেখে এই করে দেবো না। তো আপনি এই মনে হয় যে এটা আপনি হোয়াটসঅ্যাপ দুই তিনটা গ্রুপে যে যখন যে নাম্বারটা দিচ্ছেন, দিয়েছিলাম আমরা প্রথম পরীক্ষায়, ওটাই তো। জি। 2-3টা যখন দিচ্ছেন আপনি পাবেন না আশা করি। ঠিক আছে। তারপরে এটা রেজাল্টের উপরে নির্ভর করে। আচ্ছা, তো আলমগীর ভাই কিছু বলবেন আর? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। রফিক ইসলাম ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এখানে তো আমরা ভাবছিলাম যে সব মনে হয় ফ্রেশার, কিন্তু আপনার পুরান স্টুডেন্টরা আছে এখানে। তো আমরা যারা ফ্রেশারদের সাথে তো পুরানদের কম্পিটিশনটা কেমন হয়ে গেল? মানে ওনারা তো যারা একটা কোর্স যারা কমপ্লিট করে যারা আসছে। পুরাতন আছে, তারা জানে। জি জি। আমি যখন সে নতুন ব্যাচে জয়েন করবে, আমি আপনি যে কথাটা বলছেন না, এটা আমিও জানি। ঠিক আছে। আমি মাঝে মধ্যে, আমি একটা ক্লাসে বলছিলাম না, কে জানি বলছিল যে আমি তো কিছুটা কাজ করছি, তা আমি তারে বলছিলাম তুমি আগে কি কাজ করছো সব বলে দিতে হবে। আমার কোর্সের মধ্যে তুমি একদম ফ্রেশার হিসেবে জয়েন করবে, কিন্তু কোনো, মানে আগে যে কি শিখছো বা ওইটা কিন্তু হবে না, কারণ আমি সবাইকে সেম গতিতে নিয়ে আগাবো। কেউ যদি মনে করেন একটু ওভার পন্ডিতি করে মনে করেন ওই একটু বেশি অ্যাডভান্স করতে যায় না, তো তারে আবার ওইভাবে আবার দেওয়া হবে। আমি যেরকম মনে করেন একটু নর্মাল মানে প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমি কিন্তু আবার ওই হার্ডও, ঠিক আছে, যে দেখবেন যে একটু উইক মানে একটু নরম না, সে কিন্তু আবার শক্ত আছে। তো আমার অফিস যেটা আছে, অফিস যখন আমি কথা বলি না, ওই ল্যাঙ্গুয়েজ, অফিস ল্যাঙ্গুয়েজ কি আপনাদের স্টুডেন্টদের সাথে ইউজ করলে হবে? তো আমি কিন্তু যে মনে করেন হুম। যারা স্টুডেন্ট আছে, যারা ভালো জানে, ওকে ঠিক আছে, এটা দেখেন, কিন্তু যখন মনে করেন তারা ওভার অ্যাক্সেস করবে না, তখন তাদের একটু বোঝাতে, তোমার যারা মানে জুনিয়র আছে, তাদের পারলে হেল্প করো, কিন্তু কি তুমি তাদেরকে মানে বেশি দেখাও না, যাতে তারা মন থেকে মানে ডিমোটিভেশন হয়। ঠিক আছে। ওইভাবে আমি আমি এই জিনিসটা গাইডলাইন দিব। এটা হলো আপনি কনফিডেন্স থাকতে পারেন। আর একটা ব্যাপার ছিল, যেহেতু এখানে একটা স্কলারশিপ অপরচুনিটিস আছে এবং হচ্ছে যে আমরা স্কিল টেস্ট দিলাম, হুম। অ্যাসাইনমেন্ট দিলাম, তো এখানে তাদের পারফরমেন্স আমাদের পারফরমেন্স কখনোই আমরা তাদের সাথে পাই উঠবো না, কাছাকাছি যাইতে পারবো না। এটা আমি দেখবো। যেমন
প্যাটার্ন মেকিং এ ছিল, আমরা ডানে দিলে বামে যায়, আপনি একটা জিনিস ক্লিক করতেছেন, আমরা লাইভ ক্লাসে ট্রাই করতেছি পারতেছি না, এরপরে ভিডিও দেখতেছি 8-10 বার দেখতেছি, একই টুলবার ক্লিক করতেছি, আপনারটা হইতেছে আমাদেরটা হইতেছে না, আবার ক্যান্সেল করে দিতেছে, আবার আধা ঘন্টা পরে বসতেছি, মানে অনেক কষ্টে গুতাই গুতাই মনে করেন যে একটু আগাইছি, কিন্তু আমরা দেখলাম যে গ্রুপে যারা পোস্ট করছে মোটামুটি সবাই খুব প্রো লেভেলের, মানে খুব ভালো পোস্ট করছে, মানে ভালো কে খারাপ খারাপ মানে কাজ করছে এমন কারো পোস্ট পাইতেছি না। তো লজ্জাও লাগে পোস্ট করতে, আবার করতেও হবে। তো যাই হোক, পরে আর কি দিছি। আহ, কিন্তু এখন আর কি বুঝলাম যে আসলে ওই ব্যাপারগুলো হয়তো সিনিয়র স্টুডেন্ট ছিল যাদের কারণে না, অ্যাডভান্স আমার গ্রুপের মধ্যে কাজ সিনিয়র চলে আসছে। স্টুডেন্ট কারা জানেন? এখানে দুইজন ব্যক্তি আছে। একটা হচ্ছে এই যে মসলিউদ্দিন, ও হইলো আমার পুরাতন ব্যাচের একটা স্টুডেন্ট, ঠিক আছে? এই দেখেন, জি জি। আর এই সাব্বির ভাই, ওনারা কিন্তু আমি চিনি না, ওনার শেপ ভালো হয়েছে। বা এই যে আফরান হোসেন ভাই, উনি কিন্তু আমার পুরাতন ব্যাচের না, এই যে উনি আমার পুরাতন ব্যাচ। আচ্ছা আচ্ছা। এরা কিন্তু এই যে শুধু মোস্টলিউদ্দিন আমার পুরাতন ব্যাচের, আর শুভ, এই দুজন হচ্ছে আমার পুরাতন ব্যাচের। এছাড়া এই যে মাসুম ভাই, উনিও কিন্তু পুরাতন ব্যাচের না, বা উনি কিন্তু পুরাতন ব্যাচের না। এই যে কামাল ভাই, উনিও কিন্তু পুরাতন ব্যাচের না। তো তা দুইজন, শুধু এর মধ্যে দুইজন হচ্ছে আমার পুরাতন ব্যাচের। এখানের মধ্যেও কিন্তু বেশিরভাগই হচ্ছে হুম। ফ্রেশার, ঠিক আছে? ও যার হচ্ছে ইচ্ছা ও ইচ্ছা শক্তি আচ্ছা বেশি আচ্ছা। থাকে না। তাহলে হয়তো তারা এই টুলস এর সাথে আগে থেকেই ওয়েল নন ছিল, এই জন্য সমস্যা নেই, এটা ট্রাই আপনি করতে পারছে। একসময় যাই বলে হোক, যাবেন। সমস্যা নেই, ইনশাল্লাহ। আর আমি যখন ওই জি। ক্লাস টপিক থাকবে না, ক্লাস টপিকের বাইরে একটা কিছু থাকবে না, আমি ওইভাবে গাইডলাইন দিয়ে যাবো, যাতে আপনারা একসময় তার লেভেলটা ধরতে পারেন, ঠিক আছে? সেই যে মনে করেন একটু জি অ্যাডভান্স জি। থেকে যাতে সে বেশি শিখবে, বা ওখানে ক্লাসে এসে ডিস্টার্ব করবে, ওই জিনিসটা আমার বেঁচে পারবে না, কারণ আমি ওইভাবে ক্লাস গুছিয়ে নিছি, যাতে আমি সবাইকে ফলো আপ দিতে পারি, ঠিক আছে? ওকে দাদা, ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনাদের ক্লাসে ফিডব্যাক না, মানে অ্যাসাইনমেন্টটা কি জানেন? আমি একটু রিয়েলটা বলি। সেটা অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি, আপনারা যে ক্লাসটা করছেন, আপনারা কে কতটুকু শিখছেন, আমি যে বুঝাইছি কে কতটুকু শিখছেন, জাস্ট এটাই, এর বেশি কিন্তু কিছু না। এক্সাম কারা নিতেছে জানেন? এই তিনজন ব্যক্তি। এই তিনজন ব্যক্তি কে কে পাবে আমি তা একটু বলে দিই। এই তিনজন ব্যক্তি হচ্ছে, আমি দেখবো এর মধ্যে কাদের মানে শিখার আগ্রহ বেশি আছে, বা অনেকের আছে আমি ফোনও দিতে পারি যে তুমি কি করতেছো, বা তুমি যখন কেউ বলবে যে না আমি একটু এই বেকার আছি, বা কেউ মানে আমি এরকম খুঁজবো, খুঁজে যদি দেখি যে না তার ফোন দেওয়া দরকার, ফোন দিয়ে যারা একটু আর্থিকভাবে শেখার আগ্রহ আছে, ফাইন্যান্সিয়াল সমস্যা আছে এমন। সমস্যা আছে, ওই তিনজনরে দিব। মানে মনে করেন আপনার স্যালারি পান 1 লাখ টাকা, আপনার ব্যাংক ইউসি বা একটা ভালো একটা পোস্টে আছেন, তো আপনার কি 100% স্কলারশিপ দিয়ে আমার লাভ আছে? বুঝছেন? না, এটা ঠিক আছে আপনার কথা। তো আমি ওইভাবে গাইডলাইন দিব, কারণ আমি ওইভাবে ছাড়া করি না। বুঝছেন? জি, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, রফিক ভাই তো বলেন না, মসলিউদ্দিন বলো। এই যে মসলিউদ্দিন হলো আমার পুরাতন ব্যাচের। হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ভালো আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে দাদা, ও, ওই এটা আবার ছিল, সমস্যা নেই। আপনার আপনার এটা আবার সম্বন্ধে, আপনার ক্লাস সম্বন্ধে রিপিটেড আমার হয়ে এটাই বলার কিছু নাই। আচ্ছা, আচ্ছা, সমস্যা এক নেই। এক মিনিট দাঁড়াও, আমি একটু সবাইকে আনমিউট করে দিই। হ্যাঁ, মসলিউদ্দিন আবার বলো, আবার কথাটা কি যেন বলতেছিল। বলতেছি দাদা, আপনার ক্লাস সম্বন্ধে তো আপনার বলার আমার কিছু নাই। অবশ্যই আমি আপনার আগের বেসের স্টুডেন্ট সেই হিসেবে। তবে আমি আমি আসলে আগের বেসে বলেন এমনি অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে ক্লিয়ার না, আমি এখনো আসতে পারি না এই লেভেলে। যার কারণে আমি অবশ্যই আপনার ক্লাস করব, কোর্স করব, এটাই শিওর। তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলি, আমি অবশ্যই আগের দাদার থেকে একটা কোর্স করছি সেই হিসেবে জানি ওনার সম্বন্ধে, সেই হিসেবে বলবো। যার কারো যদি কাজটা শিখার আগ্রহ থাকে না, আসলে দাদার সাথে শিখেন, এটা আমার আমার ব্যক্তিগত মতামত। কারো কাউকে মানে মানে ও কি বলে, অনেকে বলে না, অনেকে তো বলে এসব লেভেলে কিছু বলতে গেলে অনেকে বলে দালালিকরণ করে, অনেকে অনেক কিছু বলে, আসলে বিষয়টা ওরকম না। যেটা আসলে সত্যিকার অর্থে কেউ এই কাজটা, স্কিলটা নিজের করে নিতে চান, দাদার সাথে থাকেন। যে কদিনই আপনি এই স্কিলটা আপনার মনের মতো হয় নাই, দাদার সাথেই থাকেন। আমি এতটুকু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে জীবন দাদা সাথে যদি আপনি কাজ করেন, লেগে থাকেন, একদিন আপনি সাকসেস হবেন, এটাতে আমার কোনো সন্দেহ নেই।
তো আমি অনেকে বলতেছে দেখলাম, আসলে ভাই আমিও তো এক্সপার্ট না, দাদাও জানেন আমি আপাতত একটু বেকার আছি যে কোনো ওয়েতে। আমি আসলে এই কাজটার প্রতি আগ্রহ আছে বলেই শত ব্যস্ততার মাঝেও বা শত বেকারের মাঝেও দাদার ক্লাসগুলো কন্টিনিউ করি, সেটা হোক পেইড বেস আর সেটা হোক ফ্রি বেস। হ্যাঁ, দাদা হয়তো জানবে সেই জিনিসটা। দাদা এর জন্য যে মানে কোর্স লঞ্চ করবে কবে, আমি অনেকবার ফোন দিচ্ছি। কারণ কি জন্য ভাই, আসলে কাজটা আমার মনের মতো এখনো আমার কাছে হয় নাই, বা আমি এখনো পারি না ওই লেভেলে, যার কারণে আমি কন্টিনিউ লেগে আছি। তো আমি সবাইকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, যদি কেউ আসলে কাজটা শিখতে চান দাদার কোর্সটা করেন। এবং আমার মতে এর থেকে ভালো টিচার এই স্কিলের জন্য অন্তত পাবেন না, এটাই হচ্ছে যে কথা। আর আমরা ভাই আসলে অনেকে ভুল ধারণার মধ্যে আছে যে আমরা অনেক কাজ জানি, আসলে বিষয়টা এরকম না। আমরা কাজ জানলে তো ভাই কাজই করতাম। আমরা দাদার কাছ থেকে শিখছি, কিন্তু এখনো ওভাবে বিল্ড আপ হয়নি। আপনারা যেভাবে মনে করতেছেন ওরকম না, আমিও শিখতেছি, প্রতিনিয়ত শিখতেছি। আমি চেষ্টা করি সবার আগে ক্লাসগুলো করার জন্য, একটা ভিডিও না হলে অনেকবার দেখি। তো আমি সবাইকে এই জিনিসটাই বলবো, আপনারাও ডেডিকেশন, এফোর্ট সবগুলা দেন, নিজেরাও একদিন ইনশাল্লাহ সাকসেস হবেন। আমি এমনও আছে যে এই যে গত ক্লাসের ভিডিওটা মনে হয় আমি নাইলে 5বার দেখা শেষ আমার। তো এটাই আর কিছু না, এটাই আর কিছু না, দাদার সাথে কোর্সটা কন্টিনিউ করেন, এটাই সবার কাছে রিকোয়েস্ট, এটাই। আচ্ছা, ঠিক আছে দাদা, এখ- এখন হচ্ছে শুভকামনা। ক্লাসের মধ্যে সাপোজ মনে করেন আমার একটা ব্যাচের মধ্যে আমি কিন্তু সবাইকে চেষ্টা করি যে অনেক কিছু শেখানোর জন্য। ঠিকই আছে, আমার কোর্সের মধ্যে এমনও জিনিস আছে যে আমি দেখাচ্ছি কিন্তু আপনি নিতে পারবেন না, এরকম আছে। সাপোজ মনে করেন আমি ক্লাস করাতেছি বা আমি করতেছি, সাপোজ মোশলেউদ্দিন, মোশলেউদ্দিন কিন্তু এতটুকু কনফিডেন্স যে আমি যেগুলো দেখাইছি তার মধ্যে হয়তোবা সে সবগুলো নিতে পারছে কিনা জানি না, কিন্তু আমি কিন্তু যথেষ্ট পরিমাণ আপনাকে দেখাবো, ঠিক আছে। কিন্তু আপনার নিতে হবে, নিতে হবে কি আপনার লেগে থাকতে হবে। আপনি যদি মনে করেন একদিন গ্যাপ দেন তাহলে কিন্তু আর হবে না, বা একদিন হয়তো বা এরকম থাকতে পারে। আর কোর্সের মধ্যে একটা নিয়ম আছে কি, সেটা হচ্ছে কি আপনি যদি পর পর 3টা ক্লাস মিস করেন, সাপোজ পর পর মনে করেন একটা না 3টা ক্লাস মিস করতেছেন, আমাকে জানান না, ওখানে কিন্তু প্রেজেন্ট হবে। ফ্রি ক্লাসে কিন্তু আমি প্রেজেন্ট নেই নাই কেউ, যে কে আছেন বা কেউ ছিলেন না, আমি কিন্তু পেড কোর্সে কে কি এরকম শিখতেছেন বা কে প্রেজেন্ট আছেন ওখানে কিন্তু প্রেজেন্টের অপশন আছে। তো প্রেজেন্ট যদি 3টা না মানে অ্যাবসেন্ট থাকেন আমাকে জানান নাই যে আপনি মেডিকেল সমস্যা, তাহলে সমস্যা নেই, এটা কনসিডার হবে। কিন্তু আপনি ক্লাস করতেছেন না, তখন কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেওয়া হবে। কারণ কি, আমার কোর্স শেষের পরে কেউ যাতে না বলতে পারে যে না আমি এই টপিক নিয়ে কাজ করতে পারি না। মোস্ট লোকদিন কি ও চিন্তা করে যে না আমি আজকে একটা জিনিস শিখছি, আমার মনে লেগে থাকলে কি আরেকটা নতুন কিছু শিখতে পারবো, বা ক্লাসগুলো কন্টিনিউ করলে শিখার তো শেষ হয় না। আমি মনে করি আমি নিজেও, আমার কিন্তু শিখার শেষ না, আমি যে সব জানি তা না, আমারও কিন্তু শিখার ডে বাই ডে শিখার অনেক কিছু আছে। তো আমিও মনে করি কি যদি একটা নতুন কিছু থাকে আমিও জিনিসটা নিয়ে রিসার্চ করি। তো মোস্টলি দিনের থিঙ্কিংটাও এরকম যে আমি যদি একটা নতুন একটা ব্যাচে জয়েন করি আমি মনে হয় আরো কিছু শিখতে পারবো বা আরো কিছু থাকবে। আর আমিও বলি যে আমার প্রতিটা ব্যাচে কিছু না কিছু ইমপ্রুভ হবে, একটা পয়েন্ট হলো ইমপ্রুভ হবে। কারণ কি আমি একটা ব্যাচে শিখলাম, আমি একটা নতুন মানুষের সাথে কথা বললাম, তার মোটিভেশনটা দেখলাম বা সে কি নতুন একটা কথা বলছে কিনা সেটাও আমি একটা নোট করে রাখি। তো এটা কি করি, পরের ব্যাচটাকে আমি অ্যাড করে দিই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ব্যাচগুলো কন্টিনিউ চলতে থাকে, বুঝছেন, এটাই। তারপর সাব্বির ভাই, জি দাদা, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। জি, এখন আসলে আমি কোর্সটা করার জন্য খুব আগ্রহী। জি, কারণ আমি চেম্বার সেশনে কাজ করতেছি বর্তমানে। হুম। তো খুব ইচ্ছা আগ্রহ আর কি কাজটা শেখার। আর দুইটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে কোর্স ফিটা কি কমানোর কোনো অপশন আছে কিনা। আপনি কি এক্সাম দিছেন? আর হ্যাঁ, এক্সাম সবগুলাই দিছি, আর আজকে দেয়া বাকি খালি শুধু। আচ্ছা ঠিক আছে, সবগুলো যদি এক্সাম দিয়ে থাকেন আমরা রেজাল্টে বলতে পারবে যে আপনি কি কমাবে কিনা, ঠিক আছে। আচ্ছা, আরটা হচ্ছে যে যদি এই বেসে জয়েন করি, সাপোজ 3 মাস বা 6 মাসের ভিতরে কাজ শেখা হলো না, পরে নেক্সট বেস থেকে আবার নতুন করে পেমেন্ট করে নতুন কোর্সে ভর্তি হতে হবে, নাকি কোনো সুযোগ আছে যে আবার জয়েন করার? এই সুযোগগুলো আগে ছিল, কিন্তু এই সুযোগগুলো আমি এখন এই নতুন ব্যাচে থেকে ক্যান্সেল করে দিচ্ছি। কারণ কি, অনেকের ভিতরে আগ্রহ মানে চিন্তা করে যে সমস্যা নাই, আমি একটা মধ্যে জয়েন করতে পারি না, ঠিক মতো ক্লাস করি না বা মনোযোগ দিই নাই, আমি পরের ব্যাচ তো ফ্রি পাইতেছি, তো পরের ব্যাচটা আমি আবার শিখে নিই মনে এরকম কন্টিনিউ করে, ঠিক আছে। তো আমি এই ব্যাচের থেকে আমি এই জিনিসটা বাদ দিচ্ছি
যে যে ব্যাচে জয়েন করবে সে শুধু এই ব্যাচটাই পাবে, পরের ব্যাচগুলোতে আর ফ্রি জয়েন করতে পারবে না। তাহলে কি হয়, তার ভিতরে একটা মানে একটা আটকানো থাকে যে না, সে তার এই ব্যাচের মধ্যে শিখতে হবে, এর বাইরে কিন্তু আর পারবে না। তার আবার নতুন ব্যাচে জয়েন করতে গেলে তার আবার পে করতে হবে, তখন তার একটা শিখার একটা আগ্রহ বেড়ে যায়। এই যে আমি যে ভিডিওগুলো দিয়ে দিই না, আমি মনে করি কি ভিডিও দেওয়াটা আমার উচিত না। কি কারণে আমি বলি, সাপোজ আপনি একটা ক্লাসের মধ্যে 1 ঘন্টা সময় দিলেন, তা আপনি যখন ক্লাসে 1 ঘন্টা সময় দিবেন না, আপনার ভিতরে একটা ভিতরে একটা ফিলিং ক্রিয়েট হবে। সেটা হচ্ছে কি, আমি যদি এখন জিনিসটা ক্লাসে মনোযোগ দেই বা না দেই কোনো সমস্যা নেই, আমি তো পরে ভিডিওটা দেখে আবার এটা রিভাইন্ড করে নেব। ওই যে ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে যে দেন নাই, আপনি কিন্তু তখনই আপনার মন দুর্বল হয়ে গেছে। আর ভিডিও দেখে, আমি এই যে ইউটিউব দেখে ভিডিও দেখে কেউ মনে করেন কন্টিনিউ ক্লাস মানে ভালো কিছু শিখছে, এরকম আমি কখনো বলি না। কারণ কি, লাইভে যখন মনে করেন আমি এই যে আপনি কি করতেছেন, আমি পেড করতে কি করব, সবারই স্ক্রিন শেয়ার নিব। বা এখন এই বেসা থেকে শুরু হয়েছে কি জানেন, যে আপনি ভিডিও অন করা থাকতে হবে। যদি কেউ মেয়ে হয়, মেয়ে হলে তার পর্দা যদি করে তাই সে পর্দা করে তারপর হচ্ছে করতে পারবে। বা কেউ যদি ছেলে যে মুখ দেখা দিতে চায় না, সে মাস্ক পরা অবস্থায় তারপর হচ্ছে ক্লাস করতে হবে, মানে পেড করছে। আমি এতটুকু স্ট্রং করে ফেলতেছি। কারণ কি, অনেক সময় পেট কোর্স এসে কি করে, যে সে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে কি করতেছে, মোবাইল দিয়ে ভিডিও দেখতেছে। আমি আমার মতো করে দেখা গেলাম, সে শিখলো না। লাস্টে কি হয়, আমার ব্যাচ শেষ করার পরে সে বলে যে না, আমি তো কিছু শিখতে পারি নাই, বা এটা বলতে বলে। তো এটা আমার পেড কোর্সে থাকবে না। আপনি যদি পেড কোর্সে জয়েন করতে চান, অবশ্যই ভিডিও থাকতে হবে, এবং কি সবার শেয়ার নিব, সবার শেয়ার নিয়ে সবাই কি করতেছেন আমি ইনস্ট্যান্ট মানে মোটিভেশন করব, যাতে আপনি ভুল করতেছেন নাকি সঠিক করতেছেন এটাকে আমি গাইডলাইন করবো। মনে করেন একটা ফিজিক্যাল ব্যাচের মধ্যে মনে করেন আমাদের পরীক্ষার হল যেরকম হয়, ঠিক এরকম হল হবে, ঠিক আছে? জি, আসলে আপনার আমি আরো আগে থেকেই মানে অনলাইন থেকে চিনি। পড়ান একাডেমি যখন ছিলেন তখন ওখানেও তো ফ্রি ক্লাস নিতেন। তো ওখান থেকেই অনেক আগ্রহ আর কি আপনার করার ক্লাসগুলো করার। তো যে কোনো কারণে করা হয় নাই, অনেকদিন গ্যাপ হয়ে গেছে মাঝখানে। সাপোজ আর মনে করেন হচ্ছে আপনার, যে আসলে আপনাদের আপনি এক জি মাস ক্রস করছেন, ধরেন মনে করেন 1 মাস পরে জয়েন করছেন, তা আপনার 1 মাসের স্যালারি এখন ধরেন মনে করেন 30,000 টাকা। আপনি যদি এখন যদি 50,000 হতো, তাহলে লস করছেন কত, 20,000 টাকা, ঠিক না? জি তাহলে জি একটা কোর্স ফি কত, 10,000 টাকা, ধরেন 20,000 টাকা একটা কোর্স ফি এক্সাম্পল। তাহলে আপনার লস করছেন জি কত? একটু মানে একটু আর্থিক সমস্যা ছিল, যার কারণে ফ্যামিলি নিয়ে থাকা লাগে, একটু ঝামেলা আছে টুকটাক, এই জন্যই আর কি করা হয় না আর কি। আচ্ছা যাক, সমস্যা নেই, নেক্সট ডে দেরি করেন না। যত দ্রুত শিখতে পারবেন তত দ্রুতই আগাতে পারবেন। ওকে, আবার কি যেন বলতেছিলেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি মো- এটুকুই। আচ্ছা, মোস্টলি কি আর কিছু বলবা? হ্যান্ড রাইজ করে রাখছো। না দাদা, অন্য কিছু বলবো না, এতটুকু যতটুকু বলার অতটুকুই তো বলছি। আচ্ছা, এটাই আসলে এটাই। তো সবাই কমেন্টস করে দিবেন কার কিরকম লাগলো ইয়ের মধ্যে, মানে আমার এই ফ্রি কোর্সটা করে কার কে কিরকম কে ফিল করছেন, কিরকম ফিল করছেন, সবাই কমেন্টস করবেন, যাতে অ্যাটলিস্ট আমিও মোটিভেশন হই। বা এই ক্লাসটা করাতে কিরকম কার কোনো যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমি দেখতে পারি, যাতে আমারও ভিতর মানে আমার যদি কোনো থাকে সেটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমাদের 8টি ক্লাস সবাই করার জন্য ধন্যবাদ। আর হচ্ছে আমাদের পেড কোর্সে যদি জয়েন দাদা করেন আর একটা কথা বলা যাবে? হ্যাঁ বলেন, সমস্যা নেই, আমি আছি। জি, আমি যখন ক্লাসগুলো করতেছিলাম তো আমার এখানে কথাগুলো মানে সাথে সাথে আসতেছিল, আর ভিডিওটা একটু পরে আসতেছিল। এটা কি পেড কোর্সের ক্ষেত্রে কি সেম সমস্যাগুলো হয় কিনা? এগুলো আমার নেটের সমস্যা ছিল, এটা আমি দেখবো। ও এটা আচ্ছা পেড আচ্ছা, কোর্সের ঠিক মধ্যে আছে। আপনার সফটওয়্যার কি প্রবলেম আছে, বা আপনার ক্লাসে আপনার মানে কি কি প্রবলেম আছে, কিবোর্ডে যদি কোনো প্রবলেম থাকে সেটাও আমি আপনাকে সলভ করে দেবো, কারণ ওইখানে সময় পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এই ফ্রি কোর্সে দেখা ঠিক যায় আছে ঠিক আছে। আমি আপনার ওপিনিয়নটা নিতে পারি নাই, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আমাদের 8টি ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে যদি কেউ পেইড কোর্সে জয়েন করেন, ওখানে দেখা হবে। আর সবাই ফোন দিবেন যদি ক্লাসে জয়েন করেন বা না করেন, আমার সাথে যোগাযোগ রাখবেন, যাতে অ্যাটলিস্ট সম্পর্কটা বজায় থাকে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দাদা, জি, এই আপনার পার্সোনাল যেটাতে ওই যে অ্যাসাইনমেন্ট গুলো করবো, নাম্বারটা তো একটু লাগতো। নাম্বারটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিই, 014 জিরো ওয়ান 014। 24011, গ্রুপে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? 911। ওটাতে কি অ্যাসাইনমেন্ট পার্সোনালি আছে সেন্ড করবো, তাই তো?
হ্যাঁ, ওইটার মধ্যে পার্সোনাল শেয়ার করে দেবেন, আর হচ্ছে গ্রুপের মধ্যে আপনার স্ক্রিনশটটা শেয়ার করবেন। তাহলে কি হবে, যাতে আমি অ্যাটলিস্ট যদি আমি হোয়াটসঅ্যাপটা না দেখি তাহলে গ্রুপটা দেখবো, গ্রুপটা না দেখলে হোয়াটসঅ্যাপটা দেখবো, মানে যে কোনো ভাবে হোক আমরা যাতে দেখতে পারি। ওকে, গ্রুপে বলতে এই যে ফেসবুকে না? হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আমাদের গ্রুপ আছে না একটা। ফেসবুকে আমি একটু পোস্ট দিছি দাদা, একটা সেকেন্ড একটু দেখেন না, মাত্র পোস্ট করছি। গ্রেডিং কই, গ্রেডিং এর ছবি লাগবে না? গ্রেডিং এর আগের দিনেটা 7 ক্লাসের দিছে আর কি এক্সাম, আজকে এটা দিতেছি। আচ্ছা, আমি তো একটু একটু রিভিউ করি, ঠিক আছে। বস, জি। কোলো 3D তারপরে হচ্ছে লেকট্রা এগুলো কোর্সের আপডেট কিভাবে পাবো? আপনি তো গ্রুপে কোথাও পোস্ট করেননি কি ক্লাস আপডেট, মডিউল গুলো। মানে কি আপডেট করবেন জিনিসটা আবার একটু জানতে চাই। বলতেছি ক্লাসের মডিউল গুলো, যে কোন আপনার এই কোর্সে কোন কোন আইটেম থাকবে বা কি কি বেজের উপরে ক্লাস থাকবে, এগুলো শেয়ার করলে একটু ভালো হতো। আমি এখানে শেয়ার করেছি যে একটা প্যান্ট, একটা শার্ট, একটা জ্যাকেট, এই তিনটা আইটেম নিয়ে আমাদের কোর্স থাকবে। আপনি আর দেখ, কোলো 3D কি শেয়ার করতে পারবেন একটু গ্রুপে, ফেসবুক ক্লোথ এইডি গ্রুপে যখন বা? আমরা করবো না, ক্লোথ এইডির সময় ক্লোথ এইডি নিয়ে আমরা কথা বলি, ঠিক আছে। কারণ আমাদের ক্লোথ এইডি হয়তো ফ্রি ক্লাসটা নেক্সট মান্থে হবে। তো তখন হয়তো ক্লোথ এইডি নিয়ে বিস্তারিত আপনাকে আমাদের যে মেন্টর আছে, আমি আগে করাইতাম কিন্তু আপাতত আমি করাচ্ছি না, আমি লেখাতে বিজি হয়ে গেছি। তো এই কারণে আমাদের যে মেন্টর আছে, এই মেন্টর আপনাদের ফ্রি ক্লাসে সম্পূর্ণ গাইডলাইন করবে যে কোথায় কিভাবে কিভাবে ক্লাস করবেন সম্পূর্ণ, হয়তো বা 2-3 দিন বা সে যতদিন ক্লাস দিতে চায় সেই ক্লাসটা দিয়ে কন্টিনিউ করবে, ঠিক আছে। তখন আপনারা এই জিনিসটা দেখতে পারবেন, ঠিক আছে ভাইয়া। এখন এটা হচ্ছে ল্যাকড়া প্যারেন্ট মেকিং ক্লাস, ওকে। কারণ আমাদের ক্লোথ ইডে অলরেডি বেস আমাদের স্টুডেন্ট নিয়ে ক্লাস চলতেছে, রানিং ক্লাস চলতেছে। তো ওখানে ওই ব্যাচটা হয়তো বা 50% কমপ্লিট হলে আমাদের ফ্রি ক্লাসটা দিয়ে দিবে, ওইখানে দেখবেন আমরা সম্পূর্ণ মডেল জানতে পারবেন। আচ্ছা, আমি এখন হচ্ছে আবার ওদের কি কাজগুলোর কি রিভিউগুলো দেখতে পারি কি আমরা কোনোভাবে? ওরা কোনটা? যে যে কাজগুলো হচ্ছে গ্রুপে পোস্ট করে, হুম। ওদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় ওগুলো যে পোস্ট করে, ওগুলো কি দেখতে পারবো আমরা যে কোনো ভাবে? ওগুলো তো দেখতে পারবেন, এটা তো পেড কোর্সের না, এগুলো এই গাইডলাইন আমরা কিভাবে দেখবেন? ওই যে এখানে আছে ওদের গ্রুপের মধ্যে, অথবা আমি 1 সেকেন্ডের একটা ভিডিও দেখাতে পারি, আপনি এটা শেয়ারটা